সূচক নিয়ে ভয় আজকেই করব জয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের লেকচারে আমাদের আছে সূচক ও লগারিদমের, এটা হচ্ছে পার্ট 1, সেটা হচ্ছে সূচক। আমরা কিন্তু ইতোমধ্যে লগারিদম যে পার্টটা আছে সেটা কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি, ইউটিউবে আমরা আপলোড করে দিয়েছি এবং আশা করি আপনারা খুব চমৎকারভাবে সেই ভিডিওগুলি দেখেছেন এবং সেটার রিভিউ কিন্তু আমি দেখেছি কমেন্ট বক্সে এবং হচ্ছে আমার ইনবক্সে, আমাদের ফেসবুক পেজে এবং হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপেও। তো আমি খুব ভালো একটা রিভিউ পেয়েছি। তো আমার ভালো লেগেছে যে আপনারা আসলে ভিডিওগুলি গুরুত্ব সহকারে দেখছেন এবং সেই ভিডিওগুলি দেখে আপনারা সেখানে কমেন্টও করছেন এবং সেটা শেয়ারও দিচ্ছেন অনেক বেশি পরিমাণে। চলেন আজকের লেকচার আমরা শুরু করছি। আজকের লেকচারে আছে পার্ট 1 সূচক। আমরা সূচক নিয়ে পড়াশোনা করবো আজকে এবং সূচক থেকে কিন্তু প্রত্যেক বছর বিসিএসে প্রশ্ন হয়, প্রায় প্রত্যেক বছর। ওকে, তো সূচকটাকে আমরা বিভিন্নভাবে সাজিয়েছি। মান নির্ণয় আছে, সরলীকরণ আছে, সকল বিসিএসের প্রশ্ন এখানে আছে। ওকে, সমাধান করা আছে, এক চলকের সমাধান করা আছে, দ্বিচলকের, তারপরে হচ্ছে রেলগাড়ি মেথড আছে, রেলগাড়ি মেথড, এটা আবার কি জিনিস রেলগাড়ি মেথড, হ্যাঁ এটা শিখবো আজকে। হ্যাঁ, তারপরে শিখবো হচ্ছে পাওয়ার টু দি পাওয়ার, পাওয়ার মানে অনেক অনেক পাওয়ারের খেলা, ঠিক আছে, পাওয়ার টু দি পাওয়ার শিখবো আজকে আমরা। ওকে, আজকে আমরা অনেক কিছু শিখবো, ঠিক আছে, যাতে করে বিসিএস পরীক্ষায় দেখি সূচক থেকে কী আসে, আমরা সব কিছু অ্যান্সার করে ফেলবো, ঠিক আছে। ওকে, চলুন শুরু করি। আচ্ছা, শুরুতে আছে মান নির্ণয় সরলীকরণ। ওকে, মান টান বের করা আর কি, বা সরল করা। যেমন এটা 44তম বিসিএসে আসছে, এটা হচ্ছে 20তম, 18তম, 11তম বিসিএসে আসছে, এটা 17তম বিসিএসে আসছে, এটা 22তম বিসিএস, এটা 41তম বিসিএস, মানে আমাদের সময় এটা আসছে। ওকে, এটা 47তম বিসিএস এবং এটাও 47তম বিসিএস। বাহ, কি চমৎকার বিষয়পত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, চলুন আমরা শুরু করি, দেখা যাক আসলে আমরা কতটুকু কী করতে পারি। তো সকল প্রশ্নই এখানে আছে বিসিএসের, তো আমরা একদম বেসিক ক্লিয়ার করে বুঝে বুঝে সলভ করবো, যাতে করে হচ্ছে এই ধরনের প্রশ্ন যতবারই হোক না কেন আমরা যাতে প্রত্যেকবারই হচ্ছে সাকসেসফুলি সলভ করতে পারি। চলুন শুরু করি। ওকে, আচ্ছা, তো প্রথমে বলেছে মান বের করো বা মান নির্ণয় করো, একই কথা, এটার মান বের করতে হবে। তো প্রথম কথা হচ্ছে এই প্রশ্নটাকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন ঠিক না, মানে প্রাইম নাম্বারে ব্রেক করা। প্রাইম নাম্বার মানে কি? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি? এক থেকে বড়, ঠিক আছে। মৌলিক সংখ্যা কিন্তু এক না, এক থেকে বড়। তো 2, 3, 5, হ্যাঁ 7, এগুলো মৌলিক সংখ্যা। কারণ এসব সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। সো এটা হচ্ছে প্রাইম নাম্বার। আচ্ছা, তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অলরেডি কিন্তু 5 আছে, 5 কিন্তু প্রাইম নাম্বারই। এখানে 3 আছে, প্রাইম নাম্বার, 3 কিন্তু প্রাইম নাম্বার, 3 কিন্তু প্রাইম নাম্বার, 3 কিন্তু প্রাইম নাম্বার, কিন্তু 9 কিন্তু প্রাইম নাম্বার না। দ্যাট ইজ 9কে আমাদের প্রাইম নাম্বারে ভাঙতে হবে, দ্যাট ইজ 9কে আমাদের 3তে ভাঙতে হবে, ঠিক আছে। চলুন শুরু করি, একদম বুঝে বুঝে করবো আমরা, হ্যাঁ, যাতে একটা অঙ্ক সলভ করলে আরও 10টা প্রবলেম সলভ করা যায়, ঠিক আছে। আমাদের এটার এই সিরিজের টার্গেট কিন্তু এটা না যে সলভ করানো, এটার টার্গেট হচ্ছে একটা ম্যাথ ভালো করে বুঝে ফিল করে সলভ করলে যাতে এই ধরনের 10টা প্রবলেমকে আমরা ইজিলি সলভ করতে পারি বা আমাদের সাহসটা জন্মে যায়, যে আমাদের একটা সাহস চলে আসে যে না আমি পারবো, কেন পারবো না, আর 10জন পারলে আমিও পারবো, ঠিক আছে। কারণ আর 10জন থেকে আমি কোনো রকমই বা কোনো ক্রমেই কম নই, সেই বিশ্বাসটা কিন্তু বা সেই কনফিডেন্সটা আপনাকে রাখতেই হবে, ঠিক আছে। চলুন শুরু করি। আচ্ছা, ওকে, তাহলে 3m-1, তার মানে কি 3m-1 একসাথেই লিখি, সমস্যা নেই। আর 3m মাইনাস 3m-1, ব্যাপারটা অনেকটা এরকম। তো এখন আমরা ওকে, তো উপরে আমরা এক কাজ করতে পারতাম, সেটা হচ্ছে 3m কমন নিতে পারতাম, তাই না। 3m কিন্তু আমরা কমন নিতে পারি, কীরকম? এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা লিখতে পারি 3m ইন্টু 3m-1 লিখতে পারি, ব্রেক করতে পারি, ঠিক আছে। গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, গুণের সময় বেস সেম থাকলে পাওয়ার যোগ হয়, এই যে পাওয়ার যোগ হয়েছে, লিখতেই পারি। ওকে, লিখতেই পারি। আবার নিচেও কিন্তু আমরা সেম কাজটাও করতে পারি, যে এটাকে ব্রেক করতে পারি, এই জিনিসটাকে ব্রেক করে এটা লিখতে পারি। নিচেও কিন্তু আমরা 3m কমন নিতে পারি। তাহলে উপরে যদি 3m কমন নিই তাহলে কি থাকে 5 মাইনাস 3 স্কোয়ার ইন্টু 3m-1, 3 স্কোয়ার ইন্টু 3m-1 মানে কি 1/3, 3m-1 হচ্ছে 1/3। নিচে 3m কমন নিলে 1 মাইনাস 3m-1, দ্যাট ইজ 1/3, দ্যাট ইজ 1/3। 3m-1 মানে কি 1/3। মনে রাখবেন ম্যাথের ক্ষেত্রে বা সরল যখন করছেন বা মান নির্ণয় করছেন, তখন যদি কোনো কিছু কমন চায় অবশ্যই আমরা সেই কমনটা নিয়ে নিব, যেভাবেই হোক কমন নিতে হবে। কমন গেলে কমন নিতে হবে, এটা মিস করা যাবে না। ওকে, আচ্ছা, কমন গেলে কমন নিতে হবে, এটা মিস করা যাবে না কিন্তু, হ্যাঁ। ওকে, তাহলে 3m কমন গেল, তারপরে কি থাকবে 5 মাইনাস
3 কাটলে কত থাকে? 3 থাকে। 3 আর 3 স্কোয়ার কাটলে 3 থাকে। এই যেখানে কাটলে, এখানে যদি কাটি তাহলে 3 থাকে। আর এখানে নিচে হচ্ছে 3m 1 মাইনাস 1/3, 1 থেকে 1/3 গেলে থাকে 2/3, বিয়োগ করলে এটাই থাকে। আচ্ছা, তাহলে এখন এই যে 3m এটা কিন্তু কাটাকাটি, ঠিক আছে? থাকলো কত? উপরে কত? উপরে হচ্ছে 5 মাইনাস 3 মানে কি 2, 5 মাইনাস 3 সেটা কত? 2। আর নিচে হচ্ছে 2/3, যদি উল্টে দিই তাহলে কী হবে? 3/2, 2 কাটা, অ্যান্সার কত? 3। এটাই আমাদের অ্যান্সার, শেষ। এটাই আমাদের অ্যান্সার, সিম্পলিফাইড ফর্ম বা মান, এটাই মান। হ্যাঁ, এই যে মানটা বের করতে বলেছে, এটাই কিন্তু এটার মান। তো খুব সহজেই কিন্তু আমরা 40তম বিসিএসের প্রশ্নটা সলভ করে ফেলেছি। তো এখানে যে এরকম একটা প্রশ্ন আছে, 3টা বিসিএসে আসছে। তো এখানে বলেছে এ বি নট ইকুয়াল টু 0, এ বি নট ইকুয়াল টু 1, মানে এ আর বি গুণ করলে 0 হবে না। তার মানে কি এও 0 না, বিও 0 না, বোঝাই যাচ্ছে। কারণ এ বি যে কোনো একটা 0 হলে কিন্তু 0 হয়ে যেত, আর এ বি গুণ করলে 1ও হবে না। তার মানে কি এ আর বি উল্টা না। সে এ হচ্ছে 1, সরি এ হচ্ছে 2, বি হচ্ছে 1/2, তাহলে কিন্তু গুণ করলে 1 হয়ে যাবে। সে এরকম উল্টা না, বা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স না। আচ্ছা, সহজ করে বলি, মানে গুণাত্মক বিপরীত না, মানে এটা তো ঝামেলা হয়ে গেলো, মানে উল্টা। যেমন হচ্ছে 5 আর একটা কি 1/5, এরকম না। এরকম কাটাকাটি গেলে কিন্তু কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। মানে এ একটা 5 আর একটা 1/5, এরকম টাইপের না। যাক, এটা হচ্ছে প্রশ্নের কন্ডিশন। আমরা অঙ্ক করা শুরু করি। ওকে, তাহলে এটা সরল করতে বলছে। তাহলে আমরা কি করতে পারি? সরল মানে কিন্তু সেই বড মাস, হ্যাঁ, সেই বড মাস নিশ্চয়ই আপনাদের মনে আছে, বড মাস। এটা কি? বি ফর ব্র্যাকেট, এ ফর অর মানে কি অথবা, ডি ফর ডিভিশন মানে কি ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এ ফর এডিশন মানে যোগ, এস ফর সাবট্রাকশন দ্যাট ইজ বিয়োগ। এটা আমরা জানি, মানে এই সিরিয়ালি কিন্তু আপনাকে আগাইতে হবে। আগে ব্র্যাকেট, অর, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, এই সিরিয়ালে আপনাকে সরল করার ক্ষেত্রে আগাইতে হবে। এটা কিন্তু ক্লাস আমরা ছোটো ক্লাসে পড়ছিলাম, ঠিক আছে? তো ওইটাই যখন আবার আসে, তখন মাঝে মাঝে কিন্তু আমরা একটু কনফিউজ হয়ে যাই যে কেমনি কি, কোনটা আগে করবো, কোনটা পরে করবো, কী জানি করবো, মাঝে মাঝে ঝামেলা হয়। হ্যাঁ, তো ভালো করে একটু বুঝে করলে আর কখনোই ঝামেলা হবে না, ঠিক আছে? চলুন আমরা একসাথে এটা সলভ করে ফেলি। এ মাইনাস, ওকে, সবসময় ভেতর থেকে কাজ শুরু করবো, ঠিক আছে? এরকম ব্র্যাকেট থাকলে ভেতর থেকে কাজ শুরু করবো। তাহলে কী হবে? বি টু দি পাওয়ার -1 মানে কি 1/b মাইনাস এ তার হোল -1 তার হোল -1, ঠিক আছে? বি টু দি পাওয়ার -1 মানে কি 1/b মাইনাস এ তার হোল -1 তার আবার হোল -1, ওকে। তো এ মাইনাস এ টু দি পাওয়ার -1, এটাকে 1/a লিখতেই পারতাম, প্লাস ভিতরে একটা লসাগু বা এলসিএম নিতে পারি, কারণ এটার আবার হোল -1 আছে, একটা এলসিএম বা লসাগু নিব। তাহলে কত হবে? বি হবে, তাহলে 1 মাইনাস 1 দিয়ে বিকে বি, তাহলে এ বি, তার পাওয়ার কি? তার পাওয়ার কিন্তু -1, আবার হোল পাওয়ার কত? -1। আচ্ছা, 1/a প্লাস, আচ্ছা এখন একটা বিষয় খুব কমন সেন্স, ঠিক আছে? এটা একটু আপনারা দেখবেন সবসময়, যে আমি যদি বলি a/b হোল টু দি পাওয়ার -1, a/b হোল টু দি পাওয়ার -1, হোয়াট ডাজ ইট মিন? ওকে, এটা বোঝাচ্ছে 1/a/b, কারণ আমি যদি বলি p টু দি পাওয়ার -1, তার মানে কি 1/p না? তাহলে 1/ এটা কী হবে? এ টু দি পাওয়ার, মানে এই জিনিসটার -1 মানে কি এটা, তাহলে উল্টায় গেলে কী হবে? b/a, উল্টায় গেলে কী হবে? b/a, ঠিক আছে? ওকে, তাহলে p এর পাওয়ার -1 মানে কি 1/p, তাহলে a/b এর পাওয়ার -1 মানে কি 1/a/b, দ্যাট ইজ উল্টায় গেলে b/a। ওকে, তার মানে কি শিখলাম? কি টেক অ্যাওয়েটা কি? কি টেক অ্যাওয়ে হচ্ছে এটা। আমি এটা হচ্ছে মাঝে মাঝে এমনি পড়াই, যাতে সবাই একটু ভালো মনে রাখতে পারে। গরু বাই ছাগল টু দি পাওয়ার -1, সেটা হচ্ছে ছাগল বাই গরু, উল্টে যাবে। গরু বাই ছাগল, তারপর -1, অ্যান্সার কী হবে? ছাগল বাই গরু, মানে উল্টে যাবে, ঠিক আছে? এভাবে বেশি মনে থাকে, যে গরু ছাগল বললে এটা বেশি মনে থাকে, হ্যাঁ, এটা বেশি মনে থাকে। ওকে, যে গরু ছাগল থিওরি দিয়ে আমরা অঙ্ক শিখে ফেলতেছি, ঠিক আছে? ওকে, তাহলে গরু বাই ছাগল, তারপর কি -1, তাহলে কী হবে? ছাগল বাই গরু, শেষ। ছাগল বাই গরু, হোল পাওয়ার কিন্তু -1 আছে, হোল পাওয়ার কিন্তু -1 আছে। আমরা কিন্তু ভিতরের কাজটা করে ফেলেছি, ঠিক আছে? হোল পাওয়ার কিন্তু -1 আছে, ঠিক আছে? ওকে, ওকে, হ্যাঁ। তাহলে কী হবে? এ মাইনাস, এবার ভিতরে একটা এলসিএম হবে, একটা লসাগু হবে, এই ভিতরে একটা লসাগু হবে, তাহলে কী হবে? a ইন্টু 1 মাইনাস ab, ঠিক আছে? a ইন্টু 1 মাইনাস ab, তাহলে এ দিয়ে এটা হবে 1 মাইনাস ab হবে, প্লাস 1 মাইনাস ab, ab হবে,
এটার পাওয়ার আবার হোল পাওয়ার কত -1, এটার হোল পাওয়ার কত -1। তাহলে আর অল্প একটু বাকি আছে, ঠিক আছে। ও সরি, তাহলে শুরুতে সামনে একটা এ আছে মাইনাস, ওকে, উপরে দেখেন -ab + ab কাটাকাটি, -ab + ab কিন্তু কাটাকাটি কাটাকাটি, উপরে কত 1, উপরে কত 1, আর নিচে কি আছে a × 1 - ab, a × 1 - ab, এটার পাওয়ার কিন্তু -1, একটু ভালো করে খেয়াল করেন, এটার পাওয়ার কিন্তু -1, হোল পাওয়ার -1, হোল পাওয়ার, টোটালটার পাওয়ার -1। তো এখন আমরা একটু আগেই পড়েছি গরু বাই ছাগল তার পাওয়ার -1, তাহলে অ্যান্সার কী হবে ছাগল বাই গরু, ছাগল বাই গরু। তাহলে ছাগল বাই গরু মানে কি, এই যে ছাগল, স্যার এগুলো কী বলছেন ছাগল বাই গরু, এগুলো কী পড়াচ্ছেন? হ্যাঁ, এখন নিচে 1 দেওয়ার কোনো দরকার আছে? নিচে 1 দেওয়ার কোনো দরকার নেই, একটু বোকা বোকা গন্ধ লাগে যে নিচে 1 দিলে একটু বোকা বোকা লাগে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা কী করতে পারি, a - a দিয়ে গুণ করলে কী হবে, a - কী হবে +a²b। তাহলে আমরা কি দেখলাম, a কাটা থাকে কত a²b, অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। অ্যান্সার কত a²b। আশা করি আমরা যদি ক্যালকুলেশন ভুল না করে থাকি, উই হ্যাভ মেড ইট কারেক্ট, ওকে, আশা করি ঠিকই করেছি, ওকে ওকে। সো দিস ইজ দ্য অ্যান্সার, ওকে, যোগ বিয়োগ ভুল না থাকলে এটাই অ্যান্সার, ওকে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি, ওকে। তো এবার এটা কি 17তম বিসিএস, এটা কিন্তু একদম সেম, একটু আগেই করিয়েছি, একদম সেম, ওই যে 3-এ ভাঙা আছে, 3-এ ভাঙা আছে, 3-এ ভাঙা আছে 9, 9কে 3² সবসময় প্রাইম নাম্বারে ভেঙে ভেঙে করতে হবে। সো এটা ডু ইট, একদম সেম অঙ্ক আমরা একটু আগে করিয়েছি। সো এটা ডু ইট, এটা নিজেরা করবেন, খুব মজা পাবেন। 9কে বলতে হবে 3², তারপরে ভাগ আছে, গুণ করলে উল্টায় যাবে, আর কিছু না, ওকে ওকে। এটা খুবই সহজ, এটা কিন্তু 9-10-এর বইয়ের অঙ্ক, হ্যাঁ ওকে। এটা একটু ভালো করে দেখবেন কিন্তু, কারণ 9-10-এর বই থেকেই প্রশ্নগুলি বেশি হয়। এবার এটা দেখলে যে কেউ ভয় পাবে, 22তম বিসিএস, কিন্তু এটা ভয়ের কিছু নাই, মানে চেহারাটা একটু পচা আর কি। p+1/q, p-1/q, বাবারে বাবা, তারপরে q+1/p, q-1/p, মানে এখানে চেহারাটা দেখলে আর কি সবার পর আবার m, হ্যাঁ, মনে হচ্ছে একটা ভয়াবহ একটা অবস্থা, কিন্তু এটা আসলে সেরকম কোনো মানে ডিস্টার্ব না আসলে, হ্যাঁ, সেরকম কোনো ডিস্টার্ব না। তো আমরা যেটা করতে পারি, আমি যদি এদেরকে সলভ করতে চাই, p² এত, q² এত, হ্যাঁ, অনেকভাবে করা যায়, অনেক কিছু মাথায় ঢুকতেছে, ঠিক আছে। এখানে এলসিএম, এখানে এলসিএম, মানে লসাগু করে করে করা যাবে, এটা একটা ওয়ে। আবার লসাগু ছাড়াও করতে পারি, আচ্ছা লসাগু করেই করি, হ্যাঁ লসাগু করি, আচ্ছা। তাহলে অথবা দেখেন এটা p+something, p-something, তাহলে a+b × a-b, দুটাকে এক জায়গায় নিয়ে এসে হোল পাওয়ার m করা যেত, তাহলে a² - b² করা যেত, কিন্তু তা থাক, বাদ দিই, আমরা বেশি মাদুরি না করি, আমরা ভেতরে কাজ করি। তাহলে ভেতরে কি কিউ, লসাগু কী হবে, কিউ হবে, তাহলে কী হবে pq প্লাস হচ্ছে 1, তার হোল পাওয়ার কত m। আবার এখানে যদি লসাগু নেই ভেতরে, তাহলে এটা মাইনাস হচ্ছে pq মাইনাস কত হবে 1 হবে, হোল পাওয়ার কিন্তু m। আবার এখানে যদি p নেই, তাহলে pq +1 তার পাওয়ার m, আর এখানে যদি p নেই, তাহলে কী হবে pq -1 তার পাওয়ার কত m, হোল পাওয়ার m। তো খুবই সহজ, মানে ভেতরে আমরা এলসিএম নিয়েছি, ভেতরে আমরা এলসিএম নিয়েছি, লসাগু নিয়েছি, ওকে। তো এখন আমরা কী করতে পারি, তো এখন খুব লোভনীয় একটা চেহারা হয়েছে, খুব সুন্দর একটা চেহারা হয়েছে, ওকে। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা ছোটোবেলায় পড়েছি a/b হোল পাওয়ার যদি m হয়, তার মানে কি a এর পাওয়ারও m, b এর পাওয়ারও m, দ্যাট ইজ পাওয়ারটাকে আমরা উপরে নিচে স্প্লিট করে দিতে পারি, উপরে নিচে স্প্লিট করে দিতে পারি, হ্যাঁ, স্প্লিট করে দেওয়া মানে কি উপরে নিচে ছড়িয়ে দিতে পারি, ওকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্যাটার পাওয়ারও m হবে, কিউ এর পাওয়ারও m হবে, তাই না? তাহলে এই যে ব্যাটা বললে আবার রাগ করবে, এটা ভদ্রলোক, ওকে, ক্লিয়ার? তাহলে এত বাই এত হোল পাওয়ার m মানে কি উপরেরটার পাওয়ারও m, নিচেরটার পাওয়ারও কি m, এটা আমরা বলতেই পারি। একইভাবে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটার পাওয়ারও কত হবে m হবে, এটার পাওয়ারও কত হবে m হবে। সেম গোজ ফর দিস ওয়ান, নিচের ক্ষেত্রে, তাহলে pq +1 তার পাওয়ার কত হবে m হবে, p এর পাওয়ার কত হবে m হবে, অ্যান্ড অলসো ইট উইল গো ফর দিস ওয়ান, এটার পরে m হবে, অ্যান্ড p এর পাওয়ারও কী হবে m হবে। আই থিঙ্ক ইউ অল হ্যাভ গট ইট, ইয়েস অর নো? ইয়েস। ওকে, তাহলে ভেরি গুড।
ওকে, তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা যেটা করতে পারি যে এই বিষয়টাকে উল্টে দিতে পারি। যেমন মাঝখানে গুণ চিহ্ন আছে, এখন গুণ চিহ্ন মানে কি, আমি তো এখানে কন্টিনিউ করে দিতে পারতাম, তাই না? কন্টিনিউ করে দিতে পারতাম, এখানেও কন্টিনিউ করে দিতে পারতাম। এই তো বিষয়টা আসলে দেখুন তো, বুঝতে পারলেন কি না? এত ইন্টু এত, তার মানে কি উপরে দুটা গুণ নিচে দুটা গুণ, এত ইন্টু এত মানে কি? আচ্ছা, এটা যদি নাও করি তাও হবে, তাও সমস্যা নেই, যদি এটা কঠিন লাগে বাদ দেন। তাহলে আমরা পরের পেজে চলে যাই, মানে আরেকটা স্লাইড নিচ্ছি, এখানে আর গ্যাঞ্জাম করতেছি না। ওকে, তাহলে আমরা বলতে পারি যে পি কিউ প্লাস ওয়ান তার পাওয়ার এম, আর নিচে হচ্ছে কিউ এম, নিচে হচ্ছে কিউ এম, আর পি কিউ মাইনাস ওয়ান তার পাওয়ার এম, নিচে হচ্ছে কিউ এম। তাই তো ব্যাপারটা, তাই না? একবারে কিন্তু বলা যেত কিউ এম ইন্টু কিউ এম, দ্যাট ইজ কিউ এম প্লাস এম, মানে কিউ টু আইস এম বলা যেত। আচ্ছা, বলবো নি, সমস্যা নেই, আমাদের তো মারামারি লাগে না, আস্তে আস্তে করবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে উপরের টুক। এবার নিচেটা যখন উপরে উঠবে, এটা কিন্তু ভাগ আছে, মাঝখানে কি আছে? ভাগ চিহ্ন আছে। তাহলে নিচেরটা উপরে উঠলে উল্টায় যাবে। নিচেরটা যদি মানে এটা ভাগ আকারে আছে, তাহলে গুণ করলে উল্টায় যাবে। নিচেরটা কিন্তু উল্টায় যাবে, গুণ করলে ফ্লিপ করবে, উল্টায় যাবে। তাহলে পিএম পিএম উপরে যাবে, পি কিউ প্লাস ওয়ান এটা নিচে আসবে। তাহলে পিএম উপরে যাবে, আবার এই পাশেও পিএম উপরে যাবে, মানে পি পাওয়ার এম, ওটাকে আমি পিএম বলতেছি, এটা নিচে যাবে, এইটা নিচে যাবে। ঠিক আছে? ওকে, দেখেন উল্টায় গেছে, উল্টায় গেছে, হ্যাঁ উল্টায় গেছে। তো এবার কি হবে? কাটাকাটি। এইবার তো একদম মন ভরে কাটাকাটি করতে হবে, ঠিক আছে? প্রাণ ভরে কাটতে হবে। পি কিউ প্লাস এম, পি কিউ প্লাস ওয়ান হোল পাওয়ার এম, পি কিউ প্লাস ওয়ান হোল পাওয়ার এম, পি কিউ মাইনাস ওয়ান হোল পাওয়ার এম, পি কিউ মাইনাস ওয়ান হোল পাওয়ার এম। তো এখন উপরে কি আছে আর নিচে কি আছে? উপরে আছে পিএম পিএম, গুণ আছে। তাহলে গুণের সময় বেস এম থাকলে, বেস তো পি আছে, পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে এম প্লাস এম, আমি কি ঠিক বলেছি? আশা করি ঠিক বলেছি। নিচেও কিন্তু গুণ আছে, কিউ এম কিউ এম, তাহলে বেস সেম আছে, তাহলে পাওয়ার কী হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে উপরে হচ্ছে পি এর পাওয়ার টু এম, নিচে কিউ এর পাওয়ার টু এম, কিউ এর পাওয়ার টু এম। তো একবারে বলা যায় যে পি বাই কিউ হোল পাওয়ার টু এম। তো এটাই অ্যান্সার। ক্লিয়ার? হোল পাওয়ার টু এম। তাহলে সহজেই কিন্তু আমরা সলভ করে ফেলতে পারলাম এই প্রবলেমটাও। তাহলে এইভাবে কিন্তু আমরা এই জিনিসগুলি সলভ করব। এবার আসি যে 41তম বিসিএসে আমাদের সময় আবার কি এটা চলে আসলো, দেখি তো একটু ট্রাই করি। হ্যাঁ, তখন তো পেরেছিলাম, দেখি এখন পারি কিনা। ঠিক আছে, তো দেখি আরেকবার ট্রাই করি। ওকে, আচ্ছা, তখন তো নিজের পরীক্ষা ছিল, তখন তো গুরুত্ব অন্যরকম ছিল যে পারতেই হবে। তো এখন তো আমার নিজের পরীক্ষা নাই, তো এখন দেখি যে একটু ক্যাজুয়ালভাবে করে দেখি এটা মিলে কিনা। হ্যাঁ, ওকে, বলেছে যদি এক্স এত হয় তবে এত এর মান নির্ণয় করুন। ওকে, আচ্ছা, এক্সের মান দেয়া আছে এক্স কিউব, এই যে এটা কী জানি দেয়া আছে, এটার মান বের করতে হবে। তো এখান থেকে শুরুতেই সলিউশন, সেটা হচ্ছে গিভেন বা দেয়া আছে, সেটা কি? এক্স হচ্ছে টু প্লাস টু টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, এটা দেয়া আছে। হ্যাঁ, কারো কোনো সন্দেহ আছে? দুঃখ আছে? বেদনা আছে? হ্যাঁ, থাকার কথা না। ওকে, এখানে কিন্তু কিউব আছে। তো একটু খেয়াল করবেন যে আমাদের কিন্তু একটা প্যাটার্ন আছে। বেসিকটা কি? বেসিকটা হচ্ছে যদি রুট ওভার দেখি, মানে বর্গমূল দেখি, তখন আমরা পরের লাইনে কী করি? বর্গ করি। সে দুই পাশে কাজ করতেছি আমরা, এই পাশে কিছু আছে, এই পাশে কিছু আছে, আমরা বর্গ করি। আর যদি ঘনমূল দেখি, তাহলে আমরা কী করি? ঘন করি না, মানে কিউব করি না। তাহলে বর্গমূলের সময় বর্গ করি, ঘনমূলের সময় ঘন করি, তাই না? ওকে, দ্যাট ইজ স্কোয়ার রুটের সময় আমরা স্কোয়ার করি, আর কিউবিক রুটের সময় আমরা কিউব করি। তো এবার একটু দেখেন তো, এখানে পাওয়ারটা কি আছে? ওয়ান বাই থ্রি বা টু বাই থ্রি, তাহলে বোঝাই যাচ্ছে এখানে একটা কিউবিক রুটের ব্যাপার আছে, ঘনমূলের ব্যাপার আছে। তাহলে আমাদের কী করতে হবে? ঘন করতে হবে। ঘন করা মানে কি? কিউব করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের কী করতে হবে? আমাদের কিন্তু কিউব করে ফেলতে হবে, আনন্দের সাথে কিউব করে ফেলতে হবে। এখন কিউব কেমনে করবো? টুটাকে এই পাশে নিয়ে এসে বাকিটুকে আমরা কিউব করি, কারণ বাকিটুকের সাথে কিন্তু ঘনর কানেকশনটা। দেখেন, এটার পর টু বাই থ্রি, তার মানে কি টু ইন্টু ওয়ান বাই থ্রি, এটার পর ওয়ান বাই থ্রি, তার মানে ওয়ান বাই থ্রি, তার মানে ঘন বা মানে কিউবিক রুটের যে ব্যাপারটা, ঘনমূলের ব্যাপারটা কিন্তু এই দুটোর সাথে আছে, টু এর সাথে কিন্তু নাই। টু এর সাথে কিন্তু নাই, এই জন্য টুটাকে আমরা বাম পাশে পাস করে দিয়েছি। বাবা তুমি ওখানে থাকো, তুমি প্যারা দিও না, তুমি প্যারা দিও না, তুমি এখানে থাকো, বাকিদেরকে নিয়ে আমরা কাজকর্ম করতেছি। এবার দুই পাশে আমরা কিউব করে দিচ্ছি। কেন কিউব করছি? কারণ কিউবিক রুট নিয়ে কাজ করতে গেলে আমাদের কিউবই করতে হয়, এটা হচ্ছে একটা খুব কমন টেকনিক। আর যেটার মান বের করতে হবে সেখানেও কিন্তু কিউবই আছে, বোঝাই যাচ্ছে আমাকে কিউব করতেই হবে।
ওকে ওকে, তো দুই পাশে আমরা কিন্তু কিউব পড়ছি, দেখা যাক আমরা কতটুকু এগিয়ে যেতে পারি। ঠিক আছে, ওকে, দুই পাশে আমরা কিউব পড়ছি ঘন করে। ছোটোবেলায় যখন দেখতাম ঘন করে, চিন্তা করতাম ঘন করলাম, এটা আবার কী জিনিস। ওকে, এ মাইনাস বি হোল কিউব, তাহলে কী হবে? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। কি সুন্দর ফর্মুলা, ঠিক আছে, ওকে, চমৎকার একটি ফর্মুলা। এবার ডান পাশে এ প্লাস বি হোল কিউব, তাহলে সেম ফর্মুলা এ কিউব। ফর্মুলা কিন্তু খুব ভালো জানতে হবে, হ্যাঁ, ফর্মুলা নিয়ে কিন্তু কোনো ঝামেলা করা যাবে না। ফর্মুলা মনে থাকে না এগুলো বললে কিন্তু হবে না, হ্যাঁ, ফর্মুলা কিন্তু আপনাকে জানতে হবে। যুদ্ধে নামলে আপনাকে কিন্তু যুদ্ধের যে কিছু বেসিক আইডিয়া সেগুলো কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু হবে না, হ্যাঁ, এটা আপনাকে রাখতেই হবে। ওকে, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, আমরা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা আমরা ইউজ করতেছি। যদিও আপনারা এটা ডেফিনেটলি জানেন, স্টিল আমি একটু লিখে দিচ্ছি যে এ প্লাস বি হোল কিউব। অনেক সময় হয় কি, এগুলো আসলে মাথা থেকে আউট হয়ে যায় মাঝে মাঝে, এটা হয়, এটা সবারই হয়। যদি এটা কখনো হয়ে থাকে আপনার যে মাথা থেকে এটা আউট হয়ে গেছে, তাহলে কখনোই ভাববেন না যে আপনার হচ্ছে যোগ্যতা কম বা আপনার কোয়ালিটি কম বা আপনার মস্তিষ্ক বেশি নিতে পারে না, হ্যাঁ, বা এরকম ভাবার কোনো কারণ নাই। এসব সবার সাথেই ঘটে, ঠিক আছে। অনেক সময় ধাপ করে ভুলে গেছি, হ্যাঁ কী জানি কোনো জানি, এরকম হয়। সো এটা নিয়ে কিন্তু বেশি মানে ভীত হবেন না, বেশি ভীত হবেন না। ওকে, তো এটাই গেল। এবার আমরা এই পাশে চলে আসি। তাহলে এক্স কিউব মাইনাস 3 × 6 এক্স স্কোয়ার, 4 × 3 = 12 এক্স মাইনাস 8, 3 × 4 = 12 এক্স, হ্যাঁ মাইনাস 8, ঠিক আছে। এবার 3 3 কাটা, তাহলে 2 স্কোয়ার মানে কি 4, 3 3 কাটা, এই যে পাওয়ার গুণ হয়, তাহলে 3 3 কাটা, তাহলে 2 স্কোয়ার মানে কি 4, 3 3 কাটা, তাহলে 2 এর পাওয়ার 1, তার মানে কি 2। আর এখানে দেখেন যে 3 ইন্টু, ঠিক আছে, ওকে, বেস মিলে গেছে 2 2, তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে 2/3 প্লাস 1/3, দেখেন 2/3 প্লাস 1/3, 3 ভাগের 2 ভাগ প্লাস 3 ভাগের 1 ভাগ, তার মানে তো 1, 3 ভাগের 2 ভাগ নিছি এক জায়গায়, আবার আরেক জায়গায় ওই 3 ভাগের 1 ভাগ নিয়ে ফেলছি, তাহলে তো পুরোটাই নিছি, তার মানে আসলে কত নিছি? 1 নিছি না, 1, তাহলে এই দুটো যোগ করলে 1, তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে 2 এর পর কত আসবে? 1 আসবে। একটু শর্টকাট করলাম, হ্যাঁ, ওকে, আমি লিখে দিলাম যে আসলে কীভাবে আসছে। আশা করি এগুলো আপনারা বুঝতে পারেন, ঠিক আছে, এগুলো বুঝতে পারেন আপনারা। তারপরেও আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি একদম মানে লিখে দিলাম যে আসলে এটা কোত্থেকে আসছে। আশা করি এখন আর কোনো সমস্যা হবে না। এবার দেখেন, এই অঙ্কগুলির একটা স্পেশালিটি হচ্ছে যে মূল প্রশ্নটা আবার চলে আসে, মূল লাইনটা আবার চলে আসে। ওই দেখেন 2 পাওয়ার 2/3 প্লাস 2 পাওয়ার 1/3, এটা কিন্তু দেখেন এটা কত? এটা আসলে x-2, এটা আসলে x-2। সো এইগুলো একটু মার্ক করতে হবে আপনাকে যে এই যে এটা আসলে কত? x-2, এটা আসলে x-2। তাহলে এই ভদ্রলোককে আমরা x-2 বলে চালাই দিতে পারবো, কারণ ফাইনাল উত্তরে এরকম অদ্ভুত চেহারা নাই। দেখেন এত এর মান বের করতে হবে, তাহলে এরকম অদ্ভুত চেহারা আছে প্রশ্নে? নাই তো, তাহলে এগুলোকে সরাই ফেলতে হবে। তাহলে এটাকে কী বলতে পারি? x-2 বলে এটাকে চালাই দিচ্ছি যে বাবা তুমি সরো তো, তুমি ডিস্টার্ব করো না, তোমার নাম আজকে থেকে x-2, ঠিক আছে, ওকে। এখন তাহলে আমরা আরেকটা স্লাইড নিয়ে ফেলি। x³ মানে 6x স্কোয়ার, x³ মাইনাস 6x স্কোয়ার, ওকে, তারপরে কী আছে? 14x মাইনাস 8 প্লাস 14x মাইনাস 8। এবার এই পাশে কী আছে? ওই পাশে তো অন্য অঙ্কে চলে গেছি। 4 আর 2 6, এটা 6, 3 2 6, 6x মাইনাস 12, তাহলে 4 আর 2 6 প্লাস 6x মাইনাস 12, তাহলে কত হলো? x³ মাইনাস 6x স্কোয়ার প্লাস 14x। ওকে, দেখি তো উত্তর কী আছে? x³ মাইনাস 6x স্কোয়ার প্লাস 6x, ওকে, মাইনাস 2। আচ্ছা, এখানে 14x, এখানে 6x এই পাশে নিয়ে আসলে কী হবে? মাইনাস হয়ে যাবে। আর যদি ওই পাশে নিয়ে যাই, আচ্ছা 8কে ওই পাশে নিয়ে যাই, তাহলে 6 থেকে 12 গেলে থাকে -6, আর 8 হচ্ছে মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস। শুধু পেঁচাচ্ছি, আরও
আচ্ছা 14 থেকে 6 গেলে কত থাকে? 8 থাকে। আমরা এই লাইনটা না করলে হইতো, একবারে লিখতে পারতাম, ঠিক আছে। আর 8 থেকে 6 গেলে 2 থাকে, 2 ওই পাশে প্লাস, এই পাশে আসলে কী হবে? মাইনাস। দেখেন এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 6x এই -2 কি হলো? প্লাস 6x নাকি এটা, নাকি 8x? একটু দেখি আমি, 3 2 6x স্কোয়ার, 3 4 12, ওরে শিট, এটা 4 2 স্কোয়ার মানে কি 4 না? 3 4 12 তো 14 লিখছি কেন? তারি এটা তো বলি কী হলো বুঝলাম না তো, তারি যাক সমস্যা নাই। তো আমরা এটা আর কি, এটা হচ্ছে 12x, ওকে। তাহলে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার, আচ্ছা এখানে 12x আর এখানে 6x, মাইনাস করলে কত? 6x, আর এখানে -6, এই পাশে আসলে কী হবে? +6, তাহলে -8 + 6 মানে কি -2, তাহলে কত আসলো? 0। তাহলে এটার ভ্যালু কত আসলো? 0। আমাদের বলছে এটার ভ্যালু বের করতে, আমরা দেখলাম এটার ভ্যালু কত আসছে? 0। দ্যাট ইজ আমাদের ভ্যালুটা কত? ফাইনাল অ্যান্সারটা কত? আমাদের অ্যান্সার হচ্ছে 0 এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 6x -2, এটার মান কত? 0 আসছে। সব ক্যাটাগরি চলে গেছে, ওকে। এই দেখেন 12 থেকে 6 গেলে 6 থাকে, আর এখানে 6 থেকে 12 গেলে -6, -6 এই পাশে আসলে +6, -8 + 6 হচ্ছে -2 শেষ, তার মানে অ্যান্সার কত? 0। তাহলে মান কত বা অ্যান্সার কত? অ্যান্সারটা আলাদা করে লিখবেন, অ্যান্সার কত? 0 বা 0, ওকে। আশা করি বুঝতে পেরেছেন। আর একটু বক্স করে দেবেন পরীক্ষায়, হ্যাঁ, অ্যান্সারগুলিকে একটু বক্স করে দেবেন। প্রেজেন্টেশনে একটু গুরুত্ব দিতে হবে, কারণ একই জিনিসই সবাই লিখে বা লেখার চেষ্টা করেন, কেউ অনেক ভালো লিখেন, এটা আসলে সত্যি, কিন্তু এভারেজে অনেকেই কিন্তু একই জিনিসই লেখার চেষ্টা করেন, কিন্তু অনেকের প্রেজেন্টেশন সুন্দর, তো তার লেখাটা দেখতে ভালো লাগে, তো ওনার মার্কস কিন্তু বেশি আসে। আবার অনেকের প্রেজেন্টেশনটা কী হয়? অত বেশি আকর্ষণীয় হয় না, জাস্ট গদ বাঁধা লেখা, তো তখন কিন্তু অনেক সময়ই এক্সামিনার আসলে খাতা দেখে সেরকম হয়তো মজা পান না, একটু একটু বোর হয়ে যান, যে একই রকম লেখা, গদ বাঁধা লেখা, হয়তো পড়তে ভালো লাগছে না। সেটাই যদি একটু সুন্দর করে, আমি বলছি না একদম কালার একদম ছুঁড়ে মারতে হবে খাতার মধ্যে, কালার ছুঁড়ে মারা দরকার নেই, কিন্তু একটু প্রেজেন্টেশনটা যাতে দেখতে যাতে ভালো লাগে, ঠিক আছে, একটা খাতা দেখতেই যাতে ভালো লাগে, মনে হয় দেখেই মনে হয় যে না আসলে ভালো জানেন, উনি জিনিসটা বোঝেন এবং খুব গুরুত্ব দিয়েছেন, মানে ইফোর্ট আছে ভালো, হ্যাঁ, এবং চেষ্টা করেছেন, গুছিয়ে লিখেছেন। তো এই বিষয়টা কিন্তু আপনাকে আসলে শো করতে হবে আপনার পরীক্ষার খাতার মাধ্যমে, হ্যাঁ, এটা কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে। এবার 47 BCS-এর যে প্রশ্ন দুইটা আছে, এটা 47 BCS-এর প্রশ্ন, আবার এটাও 47 BCS-এর প্রশ্ন। তো অলরেডি কিন্তু 47 BCS-এর প্রশ্ন কিন্তু আমরা সলভ করে দিয়েছি, তো সেইখানেই কিন্তু আপনারা এই দুইটার অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে। এটার অ্যান্সারটা এবং হচ্ছে এইটার অ্যান্সারটা, 47 BCS-এর দুইটা পার্ট আছে, আমি কোয়েশ্চেন সলভ দিয়েছি, ঠিক আছে। একটা হচ্ছে পার্ট 1-এ কিন্তু এই দুটা পাবেন না, পার্ট 2-তে গিয়ে কিন্তু আপনারা এই দুইটা পেয়ে যাবেন। এই জন্য এখানে আমি আর এই দুটাকে সলভ করছি না, আপনারা অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে 47 BCS-এর যে কোয়েশ্চেন সলভ আছে, পার্ট 1-এ কিন্তু এটা নাই, পার্ট 2-তে আপনি এই দুটা প্রশ্নের সলভ পেয়ে যাবেন, তাহলে ওখান থেকে আপনি একটু দেখে নেবেন, কারণ একই জিনিস দুইবার করিয়ে সময় নষ্ট করার কোনো মানে নাই, কারণ আপনাদের সময়ের যথেষ্ট মূল্য আছে। আপনি এখানে একবার দেখবেন, ওইখানে একবার দেখবেন, একই জিনিস বারবার দেখতেছেন, কিন্তু আরও 10টা জিনিস আপনি দেখছেনই না, এটা কিন্তু লস। একই জিনিস আপনি বারবার দেখতেছেন, কিন্তু আরও 5টা 10টা জিনিস আপনি দেখছেনই না, এটা লস, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে এই টপিকটা আমরা শেষ করেছি। এরপর হচ্ছে সমাধান এক চলকের সমাধান করব, আমরা এক চলকের সমাধান করব, ঠিক আছে, ওকে। ওকে, তাহলে এক চলকের এই সমস্যাগুলিকে আমরা সমাধান করার চেষ্টা করি। এক চলক বলতে কি, এখানে ভ্যারিয়েবল থাকবে কটা? একটা। দেখেন ভ্যারিয়েবল বা চলক হচ্ছে একটা আছে, শুধু এক্স আছে, 37তম BCS আছে, এটাও কিন্তু একটা চলক, শুধু এক্স আছে, এটা একটা চলক, শুধু এক্স আছে, একটা চলক, শুধু এক্স আছে, দেখছেন কতগুলি প্রশ্ন আসছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমরা পারফেক্টলি সলভ করতে চাই, একদম স্মার্টলি আমরা খুব দ্রুত সলভ করে ফেলবো, হ্যাঁ, ওকে। 37তম BCS এটা খুবই সহজ একটা প্রশ্ন, ঠিক আছে, এটা প্রিলিতেও আসে। তো √3, তার মানে কি 3 এর পাওয়ার কত? হাফ, √, মানে কিন্তু পাওয়ার হাফ, ওকে। আর কিউবিক রুট আছে, তার মানে 3 এর পাওয়ার কত? 1/3, 3 এর পাওয়ার কত? 1/3, ওকে। তার পাওয়ার কত? 2x - 1।
একটু মনে রাখবেন, একটু বেসিকটা একটু বলে দিচ্ছি, যদি কারো মানে একটু কনফিউশন থাকে, হ্যাঁ, ওনারা একটু জেনে নেন। মনে করেন যে এখানে আছে 5, তার উপরে রুট আছে, রুট ওভার, এটাকে বলে স্কোয়ার রুট বা বর্গমূল। সেক্ষেত্রে আমরা বলতে পারি 5-এর পাওয়ার কত, হাফ। ওকে, আর ভেতরে 5 আছে, ঠিক আছে, ভেতরে 5 আছে, আর এই পাশে এই যে খাঁচের ভিতরে এখানে সে মনে করেন 4 আছে, 4 আছে, ঠিক আছে। তাহলে এবার কী হবে, এই যে ভেতরেরটার পাওয়ার দ্যাট ইজ 5-এর পাওয়ার হবে 1/4, 1/4। সে এখানে কি আছে, খাঁচের ভিতরে 3 আছে, তাহলে ভেতরেরটার পাওয়ার কী হবে 1/3। সে খাঁচের ভিতরে 100 আছে, তাহলে ভেতরেরটার পাওয়ার কী হবে 1/100। সো দিস ইজ দ্য বেসিক উই নিড টু নো। ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস। ওকে, তাহলে কিন্তু এই জিনিসটা আমরা জেনে ফেললাম যে এই ধরনের পাওয়ারগুলিকে কীভাবে আসলে হ্যান্ডেল করতে হয়। ওকে, তাহলে চলুন এখানে চলে আসি আবার। এবার পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হবে সবসময়, পাওয়ারের পাওয়ার মানে কি গুণ হবে। তাহলে হাফ ইন্টু এটা, তার মানে কি এক্স প্লাস 1/2 গুণ হয়ে গেল, পাওয়ারের পাওয়ার গুণ হবে, তাহলে এক্স 2x মাইনাস 1/3। এখন একটা বিষয় খেয়াল করেন, আমি কি বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি যে এই ভদ্রলোক আর এই ভদ্রলোককে সমান, সমান, দেখেন ইকুয়াল সাইন আছে মানে সমান। এখন বেস যেহেতু মিলে গেছে, 100% শিওর পাওয়ার মিলে যাবে। যেহেতু পুরো ভদ্রলোকের সমান, মানে এই মানুষটার সমান, মানুষ হিসেবে চিন্তা করেন, ঠিক আছে, দুটো মানুষ একই মানুষ। যেহেতু পা মিলে গেছে, তাহলে অবশ্যই মাথাও মিলে যাবে, যেহেতু মানুষটা তো একই। ওকে, যেহেতু পা মিলে গেছে, তাহলে মাথাও মিলে যাবে। সো হেন্স উই ক্যান রাইট কী লিখতে পারি, দেয়ারফর যে মাথা মিলে যাবে, দ্যাট ইজ পাওয়ার মিলে যাবে, মানে সূচক মিলে যাবে, ইন্ডেক্স মিলে যাবে, ঠিক আছে, শেষ, মিলে গেছে। এখন এটাকে সলভ করতে হবে টু গেট দ্য ভ্যালু অফ এক্স, আর কিছু না। তাহলে কেমন সলভ করবো, ক্রস মাল্টিপ্লিকেশন, ক্রস গুণন করলেই হয়ে যাবে 4x মাইনাস 2, তাহলে মাইনাস এক্স মাইনাস 5, এক্স হচ্ছে কত 5, এটাই অ্যান্সার। ওকে, 3x প্লাস 3, 4x মাইনাস 2, ওকে, তাহলে মাইনাস এক্স হচ্ছে মাইনাস 5, এক্স হচ্ছে 5, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার, এটাই অ্যান্সার, ঠিক আছে। এরপর তো যোগ বিয়োগ, এটা তো আপনারা ইজিলি সলভ করতে পারবেন। তো খুবই সহজ একটা প্রশ্ন এসেছিল। এরপরে আমরা দেখি যে আর কি এসেছিল। হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে ভালো প্রশ্ন। এই যে 37তম বিসিএস খুবই সুন্দর প্রশ্ন, 45তম বিসিএস খুবই সুন্দর প্রশ্ন, 38তম বিসিএস খুবই সুন্দর প্রশ্ন, একদম সেম প্রশ্ন। আমরা কোনটা করব, তাহলে এক কাজ করি, দুইটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই। 37তমটা হোমওয়ার্ক, ওকে, 38তমটা হোমওয়ার্ক, একদম সবচেয়ে রিসেন্ট যেটা আছে 45তম, সেটাকে করে দিই নাকি, হ্যাঁ, ওকে। তা আমি যখন স্টুডেন্টদেরকে বলি যে, মনে করো যে এটা একটা ছোটো গল্প আছে, স্টুডেন্টদেরকে বলি সে 10 নম্বর, হ্যাঁ 10 নম্বর অঙ্ক করাচ্ছি, এখন 10 নম্বরের আন্ডারে 3টা প্রবলেম আছে ABC। আমি যখনই স্টুডেন্টদেরকে বলি আমি কোনটা করে দিব, 100% শিওর ওরা বলবে সি নাম্বারটা করেন, কারণ সবার ধারণা হচ্ছে এটা মোটামুটি ইজি, বিটা হচ্ছে মিডিয়াম, আর সিটা হচ্ছে হার্ড, তার মানে আপনি সিটাই করে দেবেন, স্যার আপনি সিটাই করে দেন। ওকে, তো সেক্ষেত্রে যেহেতু এটা 37, এটা 38, এটা 45, তাহলে ABC চিন্তা করলে সিরিয়ালি কিন্তু এটা হচ্ছে 3 নাম্বারটা। ওকে, তাহলে আমি এটাই করে দিচ্ছি, একদম সেম অঙ্ক, কোনো সমস্যা নেই, একই অঙ্ক। চলুন শুরু করি। ওকে, তাহলে আমরা একটু প্রশ্নটা সলিউশন। ওকে, আচ্ছা, তো এখানে আমরা আসলে একটা স্লাইডে সলভ করতে পারবো না, তাহলে আমরা পরের স্লাইডে নিয়ে নিচ্ছি। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই, ঠিক আছে। তাহলে 4x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2, তাহলে প্রশ্নটা কি 4 পাওয়ার x, সো দিস ইজ দ্য কোয়েশ্চেন উই আর গোয়িং টু সলভ, মাইনাস 4x মাইনাস 3 ইন্টু 2 পাওয়ার x প্লাস 2, 3 ইন্টু 2 পাওয়ার x প্লাস 2 প্লাস 2 5 ইকুয়ালস টু কত 0, প্লাস 2 5 বলতে 2 পাওয়ার 5 আর কি, এগুলো শর্টকাটে বলতেছি আমি, এটা কোনো প্যারা নেই, এটাকে সলভ করতে হবে। তাহলে প্রথম কাজ কি, আমরা সেই একই গল্প বারবার, গল্পটা কি প্রাইম নাম্বারে ব্রেক করতে হবে। প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যায় ভাঙতে হবে। তাহলে মৌলিক সংখ্যায় কেমনে ভাঙে, 2 এর পাওয়ার x আছে বা 2 এর পাওয়ার 2 আছে, যাই বলি 2 তো মৌলিক সংখ্যা, 2 এর পাওয়ার 5 আছে, 2 তো মৌলিক সংখ্যা, সো প্যারা নাই। তো প্যারাটা কোথায় আছে, 4 এর পাওয়ার x আছে, 4 তো মৌলিক সংখ্যা না, তাহলে 4কে মৌলিক সংখ্যায় ভাঙতে হবে, বুঝছেন। ওকে, তাহলে 4কে আমরা লিখতে পারবো 2 স্কোয়ার, তার পাওয়ার কত x, দেখেন কত মজা, এই পৃথিবী কত মজার। তাহলে এটাকে বলতে পারি স্প্লিট করে দিতে পারি,
প্লাস মানে কি এভাবে গুণ করে দেওয়া যাবে, আর 2 পাওয়ার 5 মানে তো 32, এটা তো আসলে কোনো প্যারাই নেই। ওকে ওকে, এবার দেখেন তো এই জিনিসটা যদি আমি বলি কেউ কি মাইন্ড করবেন? আমি বললাম 5-এর পাওয়ার 2 তার ধত্তরি সে এটা না, এটা না, সে আমি বলি যে 3-এর পাওয়ার 2, হ্যাঁ, তার পাওয়ার 3, এটা যা কথা 3-এর পাওয়ার 3 তারপর 2 কি একই কথা না? 3-এর পর 2 তারপর 3 যা কথা, 3-এর পর 3 তারপর 2 কিন্তু একই কথা। কারণ আসলে আলটিমেটলি কেন দুটা সেম বলতেছি, আমি কেন দুটাকে সেম বলতেছি, কারণ হচ্ছে আমরা কি জানি পাওয়ার পর গুণ হবে, তাহলে 3 দুগুণ কত হবে 6 হবে, পাওয়ার পর গুণ হবে তাহলে 3 দুগুণ কত হবে 6 হবে। তাহলে এটার যেটা অ্যান্সার এটার তো একই অ্যান্সার, তার মানে কি নিশ্চয়ই এই দুটা কি সমান। তার মানে কি আমরা বুঝতেছি যে এই যে পাওয়ারের পাওয়ার এগুলো কি করা যায়, সুইচ করা যায়, সব করা যায়, পাওয়ারের পর এগুলোকে সুইচ করা যায়, মানে এরকম মানে ট্রান্সফার করে দেওয়া যায়, সব করা যায়, ঠিক আছে? ওকে, তাহলে 2-3 এটাকে বলা যায় 3-2। তাহলে একই গল্প আমি এখানে লিখতে পারি, ঠিক আছে? বুঝে বুঝে করতে হবে, হ্যাঁ বুঝে বুঝে করতে হবে, তাহলে দেখবেন যে খুব মজার। ওকে, তাহলে 2x এটাকে আমি বলতে পারি x2 মাইনাস মাইনাস কত, এটা কিন্তু 4, 3 4 12, তাহলে 2x ইন্টু 12 প্লাস 32 ইকুয়াল টু কত 0। এখন আমি একটা জিনিস খেয়াল করতেছি, সেটা হচ্ছে এখানেও 2x আছে, 2x বলতে 2 পাওয়ার x, এটাকে আমরা শর্টকাটে বলি 2x আর কি। এখানেও 2x আছে, তো বারবারই তো 2x আছে, তো বারবার একই জিনিস নিয়ে কাজ করাটা প্যারা না। তাহলে এক কাজ করি 2xকে একটা নাম দিয়ে দিই। আমরা অনেকে নাম দিই না, এই পিচ্ছি এদিকে আসো তো, ওর নাম কি পিচ্ছি, আমরা ওরও বলে এই পিচ্ছি তুমি এদিকে আসো, ওর নামও তো পিচ্ছি না, একটা নাম দিছি। ওকে, তাহলে 2 পাওয়ার xকে আমরা একটা নাম দিয়ে দিই, ঠিক আছে? ওর নাম কি দিব, পিচ্ছি, দে একটা পিচ্ছি দিই, পি পি ফর পিচ্ছি, হ্যাঁ ওর নাম পিচ্ছি দিয়ে দিছি। ওকে, পিচ্ছি স্কোয়ার এত, ঠিক আছে? তাহলে এখানে বলবো ধরি মানে 2 পাওয়ার x একে পি ধরে, বা ধরি 2 পাওয়ার x হচ্ছে পি, বা লেট 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু পি। বাংলা ভার্সন ইংলিশ ভার্সন আপনি যে ভার্সনে পরীক্ষা দেন এটা আপনি লিখতে পারবেন। আচ্ছা, তাহলে এইবার আমরা দেখতে পাচ্ছি এটা তো পি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল, পি এর একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, এবং এটা একটা মিডল টার্ম ব্রেক হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই মাঝের পদটাকে ব্রেক করতে হবে। মিডল টার্ম ব্রেক মানে কি, মিডল টার্ম মানে কি মাঝের পদ, মিডল টার্ম মানে কি মাঝের পদ, তাকে ব্রেক করতে হবে। কী হবে, এই যে 32 32 16 দুগুণ 32, 4 8 32, 4 আর 8 তাহলে কিন্তু 12 হয়ে যায়। ওকে, তাহলে 32কে 4 8 32 আমরা বললেই হয়ে যাচ্ছে। তাহলে পি স্কোয়ার মাইনাস 8p মাইনাস 4p প্লাস 32 ইকুয়ালস টু 0। তাহলে পি যদি কমন নেই তাহলে পি মাইনাস 8 মাইনাস 4 কমন নিলে পি মাইনাস 8, দ্যাট ইজ পি মাইনাস 8 যদি কমন নেই পি মাইনাস 4 ইকুয়ালস টু 0। কী সুন্দর এই পৃথিবী, কী সুন্দর এই পৃথিবী হয়ে গেল। সরি, তাহলে আর এটা কিন্তু আপনাকে বেসিক বোঝানোর জন্য এটা করেছে, সো এটাকে আপনি বেসিক হিসেবে দেখবেন। এটা আমি এখানে তুলে দিচ্ছি, ছোটো করে দিয়ে দিচ্ছি, হ্যাঁ থাকলো আর কি স্লাইড তো আমি প্রোভাইড করে দিব, এটা থাকলো, এটা বেসিক আর কি। হ্যাঁ, এটা বেসিক বোঝানোর জন্য এটা করেছিলাম, এটা একটা মার্ক করে রাখি, এটা যে এটা বেসিক ছিল, ঠিক আছে, এটা বেসিক। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তো দুটো জিনিসের গুণফল কত শূন্য বা প্রোডাক্ট কত 0, তাহলে ইদার দিস পার্ট ইজ 0 অর দিস পার্ট ইজ 0, ইয়েস অর নো? ইয়েস। ওকে, দ্যাট ইজ পি মাইনাস 8 ইকুয়ালস টু 0 হয়, অথবা হয় পি মাইনাস 8 ইকুয়ালস টু 0, অথবা অথবা পি মাইনাস 2 ইকুয়ালস টু 0। পি মাইনাস 8, পি মাইনাস 4, সরি পি মাইনাস 2 না, পি মাইনাস 4, পি মাইনাস 4 ইকুয়ালস টু কত 0। এখন পি ইকুয়ালস টু কত 8। আচ্ছা, পি কি পৃথিবীতে ছিল নাকি? পি আমি ধরে নিয়েছি যে পিচ্ছি, পি মানে কি আসলে, পি মানে 2 পাওয়ার x, পি ইকুয়ালস টু কত 2 পাওয়ার x। ওকে, এবার 2 পাওয়ার x হচ্ছে 8, 8 মানে কি 2 কিউব, 8 মানে কি 2 কিউব। এবার দেখেন একটু আগে পড়াইছি যে টোটাল ভদ্রলোকের সমান, বেইজ মিলে গেছে, তাহলে অবশ্যই পাওয়ার মিলে যাবে, অবশ্যই পাওয়ার মিলে যাবে। দ্যাট ইজ এখান থেকে বলতে পারি এক্স কত 3, এক্স কত 3, এক্স কত 3, এক্স হচ্ছে 3।
আবার দেখেন যে আমরা এইখানে যেটা বলতে পারি, ওকে, তাহলে পি কত হবে? 4 হবে, কিন্তু পি মানে কি 2 পাওয়ার এক্স লিখবেন, যেহেতু পি হচ্ছে 2 পাওয়ার এক্স। ওকে, এবার 2 পাওয়ার এক্স 4কে বলা যায় 2 স্কোয়ার, বেস বেস মিলে গেছে, তাহলে পাওয়ার পর মিলে যাবে, এক্স কত হবে? 2 হবে। তাহলে কিন্তু আমরা সহজেই বলতে পারছি যে এটাকে কেমনে অ্যান্সার করব। ওকে, তাহলে আমরা কিন্তু এই দুইটা অ্যান্সার পেয়ে গেলাম। একটা হচ্ছে এক্স হচ্ছে 3, একটা হচ্ছে এক্স হচ্ছে 2। তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের সলিউশন। তাহলে দেয়ারফর নির্ণয় সমাধান, বা যেভাবে লিখবেন নির্ণয় সমাধান এক্স হচ্ছে 3 আর 2, বা 2 আর 3, যাই বলেন আর কি। ঠিক আছে, তাহলে দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার উই ওয়ার সার্চিং ফর। এই অ্যান্সারটাই আমরা এতক্ষণ খুঁজে বেড়াচ্ছিলাম। তাহলে বাকিগুলি আপনারা করতে পারবেন। এবার আসেন দ্বিচলকের সমাধান। দ্বিচলক মানে কি? দ্বিচলক মানে কি দুই টাকা চলক থাকবে, চলক বা ভ্যারিয়েবল দুইটা থাকবে। দ্যাট ইজ, এতক্ষণ ছিল এক্স বা ওয়াই, যে কোনো একটা ছিল, এখন এক্সও থাকবে ওয়াইও থাকবে, অথবা এক্সও থাকবে 0 থাকবে, বা 0 থাকবে ওয়াই থাকবে, মানে দূরে করে চলক থাকবে। ওকে, চলুন শুরু করি। এই যে দেখেন, এই যে দূরে করে চলক আছে 46তম বিসিএস, একদম রিসেন্ট। তারপরে এখানে কি আছে? 32তম বিসিএস এটা। তাহলে আসেন 46তম বিসিএস, এটা কি বলেছে? সলিউশন কীভাবে করা যায়, আগে একটু প্রশ্নটাকে বিশ্লেষণ করা দরকার। এক্স টু দি পাওয়ার ওয়াই হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স। বাবারে বাবা, অবস্থা কি দেখছেন? এটার মাথায় এটা, আর এটার মাথায় এটা, উল্টা। ওকে, আর এক্স হচ্ছে টুয়াইস ওয়াই। এটাকে সলভ করতে হবে। দেখেন, এটা কিন্তু একটা সূচকীয় সমীকরণ, তাই না? সূচকের সমীকরণ না, পাওয়ার পাওয়ার দিয়ে। আর এটা কিন্তু একটা লিনিয়ার ইকুয়েশন, এক্সের পাওয়ার 1 আছে, ওয়াইয়ের পাওয়ার 1 আছে। লিনিয়ার ইকুয়েশন মানে কি? লিনিয়ার মানে কি রৈখিক, মানে সরলরেখা সমীকরণ। এটা সরলরেখা সমীকরণ। ওকে, তাহলে এগুলোকে কীভাবে আসলে মানে করা যায়, মানে কেমনে কী করবো বুঝতে পারতেছি না, তাই তো? তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, এক্স পাওয়ার ওয়াই হচ্ছে ওয়াই পাওয়ার এক্স, এটা অনেকভাবে সলভ করা যায়। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে এক্স হচ্ছে 2/y। এটাকে আমরা একটু রেখে দিই যে বাবা তুমি থাকো, তোমার আমি দেখতেছি, তুমি একটু ওয়েট করো, আগে তোমার গোতাগুতি করি। আচ্ছা, এইভাবে যদি আমি একটা ইকুয়েশন নিয়ে কাজ করতে যাই, আমি কি আদৌ কাজ করতে পারবো? আমার তো এক্সের মান লাগবে, আর কি লাগবে? ওয়াইয়ের মান লাগবে। সলভ করতে হবে মানে কি? এক্সের মান লাগবে, ওয়াইয়ের মান লাগবে। আমি এটাকে সলভ করতে চাই, তার মানে কি এখানে অজানা কে কে আছে, আননোন কে কে আছে, এক্স আর ওয়াই। দ্যাট ইজ উই নিড টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। ওকে, কিন্তু এক্স ওয়াই তো কি কেমন জানি পাওয়ারের মতো আছে, বুঝতে পারতেছি না। এখানে তো সুন্দর, এখানে কেমন জানি পাওয়ার এক্সের পাওয়ার ওয়াই, আবার সেটা ওয়াইয়ের পাওয়ার এক্স, মানে কি একটা বিপদের মধ্যে পড়লাম। ওকে, তাহলে আমরা কাজ করতে পারি, পাওয়ারটাকে নিচে আনা দরকার, তাই না? এই পাওয়ারগুলিকে নিচে আনা দরকার। এখন পাওয়ারকে সামনে আনার ওয়ে কি জানেন? লগ নেয়া, লগ লগ আমরা এলএন নিব, লন। ওকে, এলএন। তাহলে আমরা যদি এলএন নেই বোথ সাইডে, হোয়াট উইল হ্যাপেন? এলএন মানে কি? লগারিদম ন্যাচারালাইজ, স্বাভাবিক লগারিদম। হ্যাঁ, ওকে, তাহলে ওয়াইটা পাওয়ার উইল গো জাস্ট বিফোর এলএন এক্স, পাওয়ার উইল গো জাস্ট বিফোর এলএন ওয়াই। তাহলে এরকম একটা চেহারা আসলো, এরকম একটা চেহারা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন 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 দেখেন তো, এই ওয়াইটাকে যদি এক্সের নিচে দিই তাহলে কী হবে? এক্স বাই ওয়াই। হ্যাঁ, এই ওয়াইটা এখানে গুণ আছে, ওই পাশে গেলে কী হবে? ভাগ হবে। এক্সের নিচে দিলাম, আর লন এক্সের নিচে লন ওয়াইকে দিলাম। কারণ কোনো তো দুঃখ থাকার কথা না, আছে নাকি দুঃখ? নাই। এখন এক্স বাই ওয়াইটাকে কেন একসাথে আনলাম? কেন আনলাম? কারণ এই যে ওকে দেখি আমি বুঝে গেছি এখানে এক্স বাই ওয়াই আসলে কত? 2। এক্স বাই ওয়াই এটা গুণ আছে, ভাগ হয়ে যাবে। এক্স বাই ওয়াই কত? 2। তাহলে এক্স বাই ওয়াইকে আমরা 2 বলে চালিয়ে দিতে পারবো। এক্স বাই ওয়াইকে আমরা 2 বলে চালিয়ে দিতে পারবো। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স বাই ওয়াই হচ্ছে 2। তাহলে 2 হচ্ছে এলএন এক্স বাই এলএন ওয়াই। 2 হচ্ছে এলএন এক্স বাই এলএন ওয়াই। এটা কই থেকে পাইছি? এটা একটা নাম্বার দিয়ে দিই, এটাকে আমরা বলি যে এটাকে বলি 1 নাম্বার বলি। হ্যাঁ, এটাকে 1 নাম্বার বলি। ওকে, তাহলে 1 নাম্বার থেকে পাইছি। এটা কই থেকে পাইছি? যে ফ্রম 1, বা 1 নাম্বার থেকে 1 নং সমীকরণ হতে পাই, যেভাবে লিখেন আর কি, কোনো সমস্যা নেই। এগুলো আসলে লিখলেই হয়েছে, মানে থাকলেই হয়েছে পরীক্ষার খাতায়। তাহলে আমরা বলতে পারি লন এক্স তো উপরেই আছে, লন ওয়াইটা ভাগ আছে, এই পাশে গেলে গুণ হয়ে যাবে। তাহলে 2 লন ওয়াই, লন বলতে এলএন বলা উচিত, আসলে লন বলা উচিত না, এলএন বলা উচিত। তাহলে এটা ক্লিয়ার সবাই? ওকে, তাহলে কিন্তু আমরা এই পর্যন্ত আমরা এটাকে বুঝতে পারলাম যে এই পর্যন্ত আছে। এখন দেখেন তো একটা কাজ যদি করি, আপনারা কি রাগ করবেন?
আমরা কি জানি যে পাওয়ার কই যায়, সামনে যায়। তাই একইভাবে সামনেরটাও কই যেতে পারে, পাওয়ারে যেতে পারে। আরে পাওয়ার যদি সামনে যেতে পারে তাহলে সামনেটাও তো পাওয়ারে যেতে পারে, উল্টা ক্যালকুলেশন। ওকে, তাহলে আমরা পরের লাইনটা কি এটা লিখতে পারি বলেন তো? এটা লিখতে পারি, লিখতে পারি যে 2টা পাওয়ারে চলে গেল, কারণ 2 যদি পাওয়ারে থাকতো তাকে আমি সামনে পাঠাতে পারতাম। তাহলে একইভাবে উল্টা লজিক থেকে সামনে কেউ যদি থাকে তাকে আমি পাওয়ারে পাঠাতে পারি। ক্লিয়ার? ওকে, লগের অপারেশন কিন্তু ভালো করে বুঝতে হবে। এরপরে দেখেন, এরপরে যে আমি এভাবে পড়াই সবাইকে, হ্যাঁ, যে এলেন গরু ইকলস টু এলেন ছাগল। যেহেতু এলেন গরু ইকলস টু এলেন ছাগল, দুই পাশ থেকে এলেন যদি অপসারণ করি তাহলে গরু ইকলস টু কী হবে, ছাগল হবে। তার মানে কি ওয়াই স্কোয়ার ইকলস টু কী হবে, এক্স হবে। ফ্যান্টাস্টিক। তাহলে আমরা এলেন যদি অপসারণ করি তাহলে কী হবে, ওয়াই স্কোয়ার হবে এক্স, ওয়াই স্কোয়ার হবে এক্স। তাহলে এখান থেকে আমরা উই হ্যাভ গট অ্যানাদার ইকুয়েশন, উই হ্যাভ গট অ্যানাদার ইকুয়েশন। তাহলে এটাকে আমরা বলতে পারি 2 নম্বর ইকুয়েশন। এই ছিল আমাদের 1 নম্বর ইকুয়েশন, এই ছিল আমাদের 2 নম্বর ইকুয়েশন। এখন দেখেন আমাদের কিন্তু এসব পাওয়ার এই ডিস্টার্বগুলি শেষ হয়ে গেছে। এখন ইকুয়েশনগুলি মোটামুটি স্বাভাবিক। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আর এটা একটা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার কেন? কারণ লিনিয়ার মানে কি লাইন, রৈখিক সরলরেখা। এখানে এক্সের পাওয়ার 1, এখানে ওয়াইয়ের পাওয়ার 1, তার মানে 100% শিওর এটা সরলরেখা। আর এখানে এক্সের পাওয়ার 1 আছে, কিন্তু এখানে ওয়াইয়ের পাওয়ার 2 আছে, তার মানে এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। মেইনলি এটা একটা প্যারাবোলা, যা এটা না জানলেও হবে, এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন। তো যাই হোক, তো এখন আমাদের এই দুটো ইকুয়েশন সলভ করলেই হবে, 1 আর 2। এটা এক মানে এটাই তো এক, আসলে একই তো কথা, এটা তো একই কথা। তাহলে এই ভদ্রলোক আর এই ভদ্রলোককে সলভ করলেই হবে। তাহলে আমি আরেকটা স্লাইড নিচ্ছি। তাহলে আমরা কী কী পেয়েছি আসলে, আমি যদি একটু শর্টকাটে বলি, যে এক্স হচ্ছে 2y এটা একটা ইকুয়েশন, আর এক্স হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা একটা ইকুয়েশন। তাহলে আমি কি একবারে বলতে পারি না ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2? একটু দেখেন তো, এক্স একবার বলতেছি 2y, আবার এক্স একবার বলতেছি ওয়াই স্কোয়ার। তাহলে এক্স হচ্ছে 2y, আবার এক্স হচ্ছে ওয়াই স্কোয়ার। তার মানে কি 2y আর ওয়াই স্কোয়ার কি সমান? কারণ এটাও এক্স, এটাও কি এক্স, তাহলে দুটো সমান। তাহলে ওয়াই স্কোয়ার ইকস টু 2y। এখন কি করতে ইচ্ছা করতেছে? ওয়াই কেটে দিতে ইচ্ছা করতেছে, কাটা যাবে না। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওয়াই কেটে দিতে ইচ্ছা করতেছে, কারণ দুই পাশেই ওয়াই আছে, ছোটোবেলা থেকে অভ্যাস। ওয়াই দুই পাশে আছে মানে কি দিয়ে কেটে, তাহলে কত, ওয়াই হচ্ছে কত 2। মাইন্ড ইট। ওয়াইকে আপনার বলতেছেন কত 2, কিন্তু এখানে তো খেলা হয়ে গেছে একটা, এখানে একটা খেলা হয়ে গেছে। সেটা হচ্ছে যে এইভাবে আপনি কখনোই কাটতে পারেন না। তাহলে কি ছোটোবেলা থেকে সব ভুল শিখছি? এক্স্যাক্টলি, ছোটোবেলা থেকে আমরা অনেক সময়ই এই জিনিসটা ভুল শিখি, কারণ আমাদের এত কিছু দরকার হয় না। কিন্তু আসলে এটা জানা দরকার, ওয়াই যদি 0 হয় তাহলে কিন্তু এই কাটাকাটি করা যাবে না, কারণ আমরা 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করতে পারি না। কাটাকাটি করা মানে কি ভাগ করা, তাই তো? আমরা 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করতে পারি না। সো আপনি কি জানেন এখানে ওয়াই 0 হবে না? আপনি তো জানেন না, তার মানে আপনি আসলে ওয়াই দিয়ে ভাগ করতে পারেন না। তার মানে কী করতে হবে, ওয়াইকে বামে নিয়ে আসতে হবে, সবাইকে বামে আনতে হবে, ওয়াইকে না সবাইকে বামে আনতে হবে। তারপরে কমন নেন, তারপরে কী হবে, এটা হবে। আপনি এখানে কখনোই এরকম কাটাকাটি করে ফেলে দিবেন না। এখানে যদি এক্স থাকে বা ওয়াই থাকে, মানে যদি কোনো ভ্যারিয়েবল থাকে, কোনো চলক থাকে, ধূপধাপ কাটাকাটি করে ফেলে দিবেন না। যদি কনস্ট্যান্ট থাকতো কাটাকাটি করে ফেলে দেন, কোনো সমস্যা নেই। যেমন 2x = 4, হ্যাঁ, তো 2 আর 4 এগুলো কনস্ট্যান্ট, দেন আপনি কাটাকাটি করে ফেলে দেন, কোনো সমস্যা নেই। কনস্ট্যান্টের কোনো প্যারা নাই, কারণ 2 দিয়ে আপনি কাটাকাটি করছেন, মানে কি 2 দিয়ে ভাগ করছেন। 2 কি কোনো দিন 0 হবে? হবে না। তার মানে 2 তো 0 না, তার মানে কি আমি 2 দিয়ে ভাগ করছি, মানে কি আমি 0 দিয়ে ভাগ করি নাই, তার মানে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো। কিন্তু এখানে আমি ওয়াই দিয়ে ভাগ করতেছি, ওয়াই তো 0 হইতে পারে, কিন্তু আমি তো 0 দিয়ে ভাগ করতে পারি না। এই জন্যই আসলে আমি এখানে ওয়াই দিয়ে ভাগ করবো না। হ্যাঁ, ওকে। তাহলে দুটার গুণফল কত? 0। তাহলে হয় প্রথমটা 0 অথবা পরেরটা 0। তাহলে এখান থেকে ওয়াই কত আসে? 0ই আসে। আর এখান থেকে ওয়াই কত আসে? 2 আসে। তাহলে এই পর্যন্ত আমরা অ্যান্সার পেয়েছি, ওয়াই হচ্ছে 2 আর ওয়াই কত? 0। ওয়াই কত? 0। এই দুটো অ্যান্সার আমরা পেয়েছি। এখন দেখা যাক যে আমরা কি করতে পারি। আর ওয়াই হচ্ছে 2, এই দুটো অ্যান্সার আমরা পেয়েছি। ওকে, এই দুটো অ্যান্সার আমরা পেয়েছি, ওয়াই 0 আর ওয়াই 2, এই দুটো অ্যান্সার আমরা সাকসেসফুলি পেয়েছি। ওকে, এবার আসেন, তাহলে এক্সের মান লাগবে, ওয়াইয়ের মান পেয়েছি, এক্সের মান লাগবে। আচ্ছা, এক্সের মানটা কোথেকে পাবো?
আমাদের দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশনের যে কোনো একটা থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো। আচ্ছা, যেমন যেমন হচ্ছে এখানেই তো আমি যদি ওয়ার মান বসা দিই এক্স এর মান চলে আসবে না, ওয়ার মান বসা দিলে এক্স এর মান চলে আসবে, ওয়ার মান বসা দিলে এক্স এর মান চলে আসবে। তাহলে সে আমরা 2 নাম্বার থেকে নিয়ে আসি। ওকে, তাহলে ফ্রম 2, তাহলে ফ্রম 2, হ্যাঁ কী করতেছি, ওকে, তাহলে আমরা বলতে পারি যে ফ্রম 2 নাম্বার থেকে, তাহলে এক্স কি ওয়াই স্কোয়ার না, 2 নাম্বার থেকে আমরা কি জানি, এক্স কি ওয়াই স্কোয়ার না, এক্স কিন্তু ওয়াই স্কোয়ার, এক্স হচ্ছে ওয়াই স্কোয়ার। এবার ওয়াইয়ের মান বসাবো, এক্সের মান পেয়ে যাবো। তাহলে এখন এখন ওয়াই যদি 0 হয়, 0 হলে এক্স কত হবে, 0 স্কোয়ার, দ্যাট ইজ 0। আর ওয়াই যদি 2 হয়, 2 হলে এক্স হবে 2 স্কোয়ার, দ্যাট ইজ 4। তাহলে সমাধানগুলি কী কী আসতেছে, ঠিক আছে, তাহলে সমাধানগুলি কী আসতেছে, এক্স 0 হলে ওয়াই 0, আর এক্স 4 হলে ওয়াই 2, এখনও শেষ হয় নেই। ওকে, তাহলে ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই যদি 0 হয় 0 স্কোয়ার, তাহলে এক্স কত 0, ওয়াই যদি 2 হয় তাহলে 2 স্কোয়ার, এক্স হচ্ছে কত 4, তাহলে এক্স 0 হলে ওয়াই 0, এক্স 4 হলে ওয়াই 2। এই তো গল্পটা, আগে এক্স তারপরে ওয়াই, ভুজ করি, হ্যাঁ। ওকে, এখন কথা হচ্ছে এখান থেকে 2টা অ্যান্সার আসছে, আমরা কি 2টা অ্যান্সারই নিব কিনা, মানে আমাদের এখান থেকে অ্যান্সার এই 2টা আসছে, এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন, মানে এক্স 0 হলে ওয়াই 0, এক্স 4 হলে ওয়াই 2, আমরা 2টাই নিব কিনা, একটু কাহিনী আছে। দেখেন এক্স 0 হলে ওয়াই 0, এটা নেওয়া যাবে কিনা, এক্স 0 হলে ওয়াই 0, তার মানে যখন এক্স 0 তখন ওয়াইও 0। দেখেন আমাকে নিতে পারবো কিনা, তার মানে কি ভেরিফাই করতে হবে, হ্যাঁ শুদ্ধি পরীক্ষা করতে হবে, ভেরিফিকেশন। তাহলে এই ইকুয়েশনও বসাইতে হবে, এই ইকুয়েশনও বসাইতে হবে, 2টা ইকুয়েশনকেই সিদ্ধ করতে হবে, স্যাটিসফাই করতে হবে। এখন এক্স যখন 0 বসাচ্ছেন, ওয়াই যখন 0 বসাচ্ছেন, দুই পক্ষ কিন্তু সমান হচ্ছে, এক্স 0 বসান, ওয়াই 0 বসান, তাহলে এক্স হচ্ছে 0, ওয়াইও কত 0, তাহলে 0 হচ্ছে 2 × 0, দ্যাট ইজ 0 = 0, তার মানে দুই পক্ষ কী হয়েছে, সমান হয়েছে, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, এবার এক্স 0 এখানে বসান তো, দেখুন তো কী আসে, এক্স 0 তখন ওয়াইও কিন্তু 0, এক্স 0 সময় ওয়াইও 0, তাহলে এক্স 0 ওয়াইও 0, এক্স 0 ওয়াইও 0, 0⁴, ঠিক আছে। যখন এক্স 0 তখন কিন্তু ওয়াইও 0, আবার যখন ওয়াই 0 তখন কিন্তু এক্সও 0, দ্যাট ইজ এক্স যখন 0 তখন ওয়াই 0, তাহলে জিনিসটা 0⁴ = 0⁴ আসতেছে, কিন্তু 0⁴ এটা কখনো হইতে পারে না, 0⁴ এটা কখনো হতে পারে না, কারণ কি, এই 0⁴, ঠিক আছে, এটা হচ্ছে 1000 ভোল্ট, মানে এর থেকে সাবধান। পুরা ম্যাথে এরকম 7টা ফর্ম আছে, যাকে আমরা বলি 7 ডেডলি সিনস অফ ম্যাথামেটিক্স, ঠিক আছে। এই 7টা ফর্মের মধ্যে এটা হচ্ছে একটা ফর্ম, যেটা আসলে অনির্ণয় বা ইনডিটারমিনেট ফর্ম, মানে এটার মান পৃথিবীর কেউ নির্ণয় করতে পারে না, 0⁴। সো এটা কখনো কোনো ম্যাথের অ্যান্সার হইতে পারে না, বা এটা কখনো আসতে পারবে না। এরকম 7টা ফর্ম আছে, 7 ডেডলি সিনস। তো এই ফর্মগুলো আমি একটু বলে দিচ্ছি যে কী কী 7 ডেডলি সিনস অফ ম্যাথামেটিক্স, মানে ভয়াবহ পাপ। ওকে, কী কী ভয়াবহ পাপগুলি কী কী, একটা হচ্ছে 0/0, এটা ইনডিটারমিনেট, অনির্ণয়। তারপরে অসীম মাইনাস অসীম, 0 × ইনফিনিটি মানে অসীম, 1⁻∞ এবং 0⁻0। তাহলে কটা, 1 2 3 4 5 6, এই কোনটা বাদ গেল, ∞⁻⁴, এই যে এই কয়েকটা। তাহলে এই কয়েকটা আসলে অনির্ণেয়, এদের ভ্যালু কি পৃথিবীর কেউ বের করতে পারেনি, এদেরকে বলা হয় কি অনির্ণেয়, ইনডিটারমিনেট ফর্ম, অনির্ণেয় আকৃতি। সো এদের মান পৃথিবীর কেউ বের করতে পারে নাই, তার মানে এগুলো কখনো কোনো অঙ্কের অ্যান্সার হিসেবে আসতে পারবে না। এই অঙ্কে আমাদের অ্যান্সার হিসেবে আসছিল 0⁴, তার মানে এটা আসলে বাদ দিতে হবে। তাহলে আমাদের সলিউশন থেকে উই নিড টু রিমুভ দিস ওয়ান, ঠিক আছে।
তো এটাকে আমরা বাদ দিয়ে আমাদের ফাইনাল সলিউশন হবে এক্স কমা ওয়াই হচ্ছে 4,2। এক্সের মান 4 হলে ওয়ার মান 2, এটা ঠিক আছে। কারণ দেখেন এক্সের মান যদি 4 দেন তাহলে ওয়ার মান কিন্তু 2ই লাগে, 2 2 4, ঠিক আছে। এখানেও বসানো যাচ্ছে এক্সের মান 4 ওয়ার মান 2, এক্সের মান 4 দিলে ওয়ার মান 2, দেখেন 4 দিলে 2 আর এক্সের মান 4 হলে ওয়ার মান 2, দেখেন দুটো কিন্তু একই অ্যান্সার। 4 স্কোয়ার মানে কি 16, 2 পাওয়ার 4 মানে কি 16, ঠিকই আছে। তাহলে 4 2 এটা কিন্তু অ্যান্সারটা ঠিক আছে, কিন্তু 0,0 এই অ্যান্সারটা আমাদের ঠিক নাই, এই অ্যান্সারটা আমাদের ঠিক নাই। আমি কিন্তু বারবার বলতেছি এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। কারণটা উল্লেখ করে দেবেন যে সেক্ষেত্রে সমীকরণটি অনির্ণয় আকৃতি ধারণ করে, অনির্ণয় আকৃতি ধারণ করে, এই যে অনির্ণয় আকৃতি, ডেডলি সিন্স ওকে অফ ম্যাথামেটিক্স, এটা আবার লিখে দেন না ডেডলি সিন্স, ঠিক আছে। এটা তো মজা করার জন্য আমরা বলছি, মেইনলি হচ্ছে অনির্ণয় আকৃতি, হ্যাঁ ওকে। এবার যদি এটাকে সলভ করি 32তম বিসিএস, এটা ফাটাফাটি একটা অঙ্ক, এটা ফাটাফাটি খুব ইম্পর্টেন্ট, 2 চলকের। তো এটাকে আমরা কেমন সলভ করতে পারি? তো এটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে 2 পাওয়ার এক্স হচ্ছে ওয়াই পাওয়ার 2, এটা খুব সুন্দর। 2 পাওয়ার এক্স হচ্ছে ওয়াই পাওয়ার 2, এটা সুন্দর, কিন্তু হিটে জানি কী কী জিনিস আছে, অনেক কিছু আছে এখানে। তো বোঝা যাচ্ছে এখানেই কাজকর্ম করতে হবে। তাহলে সলিউশন, তাহলে আমরা কাজ করি, যেখানে গ্যাঞ্জাম সেখানেই কাজ শুরু করি। তাহলে এখানে এখানে এই যে এটা, তো এখানে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, হ্যাঁ, তাহলে দেখেন তো এইটা লেখা যায় কি না? এইটাকে যদি আমি এইটা লিখি কোনো সমস্যা আছে? পাওয়ারের পাওয়ার, তো পাওয়ার পাওয়ার গুণ করলে কত হবে? 2x হবে। পাওয়ারের পাওয়ার, তাহলে পাওয়ার পাওয়ার যদি গুণ করি তাহলে তো 2x হবে। তাহলে এটা একটু মডেলিং করে লিখতেছি, একটু মডেলিং করতেছি এটাকে, ঠিক আছে, একটু মডেলিং করতেছি। আর এখানে 16টাকে এই পাশে নিয়ে আসি, ওকে। তাহলে 8 ইন্টু এই জিনিসটা আসলো। এখন এক কাজ করি, চলেন তো একটা -1 দিয়ে গুণ করে দিয়ে, একটা পুরো ইকুয়েশনটাকে একটা -1 দিয়ে গুণ করি, যদিও পরে করলেও হইতো, আমরা এখনই করে রাখলাম। পুরো ইকুয়েশনটাকে -1 দিয়ে আমরা গুণ করেছি, তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, ওকে। তাহলে মাল্টিপ্লাইড বাই -1, মাল্টিপ্লাইং বাই -1, আমরা -1 দিয়ে পুরো ইকুয়েশনটাকে গুণ করেছি। এবার দেখেন তো একটা চেহারা আমরা এখানে পাচ্ছি কিনা, ওয়াই পাওয়ার এক্স, আবারও কি ওয়াই পাওয়ার এক্স, মনে আছে 2 পাওয়ার এক্স, তাকে আমরা পিচ্ছি বা পি বলে চালাই দিছিলাম। তাহলে ওয়াই পাওয়ার এক্স, তাহলে এক কাজ করি, ওয়াই পাওয়ার এক্স যেহেতু বারবার আসতেছে, সো এটাকে আমরা কিছু একটা ধরে ফেলি, হ্যাঁ, যে বাবা তুমি বারবার আসতেছো, তাহলে তোমার নাম দিয়ে দিই, তাহলে তুমি কি পি, ঠিক আছে, তুমি তো বারবার আসতেছো, তুমি তো বিরক্ত করতেছো, তাহলে তোমার ব্যবস্থা আমি করতেছি, তোমার নাম আজকে থেকে পি, চাও তুমি এবার আর পেন দিও না, তোমার নাম কি পি। তাহলে এখন দেখতে জিনিসটা সহজ লাগতেছে, একটা দ্বিঘাত সমীকরণ, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন দেখলেই মনে হচ্ছে এটা একটা মিডল টার্ম ব্রেক, দ্যাট ইজ 16কে ভাঙতে হবে, 4 4 16, 4 আর 4 যোগ করলে হয়ে যাবে। তো এখন কিন্তু আমাদের কাছে পানি ভাত লাগতেছে। তাহলে পি স্কোয়ার -8p + 16, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। পি স্কোয়ার -8p + 16, তাহলে পি স্কোয়ার -8p + 16। তো এইটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা কি দেখতেছি যে -4p + 16, মিডল টার্ম ব্রেক, পি যদি কমন নিই তাহলে পি -4 যদি কমন নিই তাহলে পি -4, তার মানে কি, ও এটা তো পি -4 ইন্টু পি -4, তো আগেই হোল স্কোয়ার করতে পারতাম, তার মানে কি পি -4 কি হোল স্কোয়ার, ও এটা তো আগেই হোল স্কোয়ার হয়েছিল, এ স্কোয়ার -2ab + b স্কোয়ার, আগেই হোল স্কোয়ার হয়ে গেছিলো, হ্যাঁ, এ স্কোয়ার -2ab + b স্কোয়ার আগে কিন্তু হয়ে গেছিলো। সো এগুলো না করলেও হইতো না, মানে এই হোল স্কোয়ারটা আমি আগেও দেখাতে পারতাম, আবার এখনও দেখাতে পারি, কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, এভরিথিং ঠিক আছে। এবার দেখেন সামথিং স্কোয়ার কত, 0, তার মানে কি সামথিং কত 0, সামথিং স্কোয়ার 0 হলে সামথিং কী হবে, 0 হবে। যেমন আমি যদি বলি যে এক্স স্কোয়ার হচ্ছে 0, তাহলে এক্স কী হবে, 0 হবে না, কারণ 0কে স্কোয়ার করলে তো 0 হয়, আর কোনো কিছুকে স্কোয়ার করলে কি 0 হয় না, তাহলে এক্সের মান কি 0, ওকে। আচ্ছা, তাহলে এগুলো কিন্তু কমন সেন্স। তাহলে পি -4 কত, 0, তাহলে পি কত 4, ঠিক আছে। জিনিসপত্রকে কখনো কঠিনভাবে চিন্তা করা যাবে না, একদম সহজ করে, যে সামথিং স্কোয়ার 0 হলে সামথিং কেন 0 হলো, একটু নিজে চিন্তা করেন, হ্যাঁ, কঠিনভাবে চিন্তা করা যাবে না, হাই এটা এই ফর্মুলা ওই ফর্ম না, সহজভাবে চিন্তা করবেন, তাহলে দেখবেন যে কোনো কিছু মুখস্থ করতে হচ্ছে না এবং জিনিসপত্র আপনার কাছে খুব মজার লাগতেছে, ওকে। তাহলে পি মানে কি বলেন তো, এই পি কে, ও এই যেখানে তো লিখি নেই কাকে পি ধরছি, আমরা ওয়াই পাওয়ার এক্সকে পি ধরছি,
লেট ওয়াই পাওয়ার এক্স কত পি, ওয়াই পাওয়ার এক্স হচ্ছে পি। তাহলে পি মানে কি ওয়াই পাওয়ার এক্স, পি মানে কি ওয়াই পাওয়ার এক্স, ক্লিয়ার, পি মানে ওয়াই পাওয়ার এক্স। তাহলে এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পেয়েছি, এটাকে আমরা 2 নম্বর বলতে পারি। তাহলে এখন আমাদের হাতে দুইটা ইকুয়েশন আছে। কী কী ইকুয়েশন আছে একটু বলেন তো দেখি আমাকে, কী কী ইকুয়েশন আমাদের হাতে আছে? একটা হচ্ছে 2 পাওয়ার এক্স হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাকে 2 নম্বর কেন দিলাম, এটাকে 1 নম্বর দিই, কারণ এটি আমাদের প্রথম ইকুয়েশন। তাহলে আমাদের টু পাওয়ার এক্স এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা একটা ইকুয়েশন, এটা কি 2 নম্বর। আর 1 নম্বর কি ওয়াই পাওয়ার এক্স হচ্ছে কত 4, এটা হচ্ছে আমাদের 1 নম্বর। যদিও এটা উপরে লেখা উচিত ছিল 1 নম্বর উপরে 2 নম্বর নিচে, যাক এগুলো নিয়ে প্যারা নেই এত, ঠিক আছে? এখন এই দুটাকে সলভ করতে হবে, এই দুটাকে হাজার হাজার পদ্ধতিতে সলভ করা যায়, হাজার হাজার পদ্ধতি, ঠিক আছে? তো এখন আপনাদের জন্য কোনটা দেখাবো, অনেক বেশি পদ্ধতি থাকলে বুঝছেন যেটা হয় যে মনে হয় এটা দেখাই ওইটা দেখাই এরকম মনে হয়। সো আমরা যেটা করতে পারি যে আমরা 2 নম্বর থেকে 1 নম্বর থেকে আসতে পারি, তাহলে ফ্রম 1 নম্বর থেকে আসতে পারি। দেখেন একটা জিনিস আমার ভালো লাগতেছে, সেটা হচ্ছে একটু খেয়াল করেন, এখানে ওয়াইয়ের পর 2 আছে, এখানে ওয়াইয়ের পর এক্স আছে, তার মানে এখানে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এখানে ওয়াইয়ের পর 2 আছে, এখানে ওয়াইয়ের পর এক্স আছে, মানে ওয়াইয়ের একটা পাওয়ারের ব্যাপার আছে, একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে 2 এর পর এক্স আছে, এখানে 4 আছে, এখানে তো মিলমূল নাই। সো এটা আসলে ভালো কাজ করবে না। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আমাদের কোথায় আসলে কাজকর্ম করতে হবে। আমরা হচ্ছে 1 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, ওয়াই পাওয়ার এক্স কত 4। আমরা কিন্তু 2 নম্বর থেকেও কাজ করতে পারতাম, যে 2 পাওয়ার এক্স হচ্ছে ওয়াই স্কোয়ার, যে কোনো একটা নিয়ে কাজ করলেই হইতো। কিন্তু আমরা ওয়াই নিয়ে কাজ করবো, কারণ ওয়াইয়ের মধ্যেই আমাদের একটু সুন্দর চেহারা আছে। এখানে ওয়াই পাওয়ার 2, এখানে ওয়াই পাওয়ার এক্স, বেসটা মিল আছে, একবার পাওয়ার 2 একবার পাওয়ার এক্স, এই জন্য আমরা ওয়াই নিয়ে কাজ করবো, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক টেকনিক, হ্যাঁ, এগুলো আপনি আস্তে আস্তে বুঝে যাবেন। এখন দেখেন তো কী করতে পারি, কী করবো এখন, কী করব? এখানে ওয়াই পাওয়ার এক্স আছে, তারা আমরা এক কাজ করি, বোথ সাইডে আমরা স্কোয়ার করে দিই, এতটুকু তো করতেই পারি। 4 স্কোয়ার মানে কি 16, বর্গ করে বা স্কোয়ারিং, যেহেতু ইংলিশে লিখতেছি পুরোটা ইংলিশেই লিখে দিই, তাহলে স্কোয়ারিং, ক্লিয়ার? ওকে, এখন দেখেন তো পাওয়ারগুলিকে কী করা যায়, বলছিলাম না সুইচ করা যায়। তাহলে ওয়াই টু তার পাওয়ার এক্স, এই দেখেন কেন করছি স্কোয়ার জানেন? কারণ ওই যে দেখেন ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, ওয়াই পাওয়ার এক্স নিয়ে আমি কাজ করতেছি, ওয়াই পাওয়ার এক্স নিয়ে আমি কাজ করতেছি, কিন্তু চোখ রাখছি ওয়াইয়ের উপর স্কোয়ার আছে। তো সামহাও যদি স্কোয়ার করতে পারি তাহলে কিন্তু আমি সুইচ করতে পারবো। এই যে দেখেন, এই যে সুইচ করছি, দেখছেন কি সুন্দর, তুমি আসো তোমার কাছে, তুমি আসো তোমার কাছে, হ্যাঁ সুইচ করে দিয়েছি, সলভ করে দিয়েছি। তো কেন করলাম? হ্যাঁ আপনি তো খুব খুশি হয়ে গেলেন, সলভ করে মনে হলো যে একদম কি পৃথিবী জয় করে ফেলছেন। পৃথিবী জয় করে নাই, এই ম্যাটটা জয় করছি ঠিক আছে? ওকে, সো এতে সুবিধা কী হলো, এতে সুবিধা কী হলো যে ওয়াই পাওয়ার 2, এই ওয়াই পাওয়ার 2 সেটা আসলে কত 2 পাওয়ার এক্স। এই যে এই খেলাটা খেলতে পারলাম, যে আমি 2 নম্বর ইকুয়েশনটাকে ইউজ করতে পারলাম, ঠিক আছে? কারণ এটা 2 নং থেকে ফ্রম 2 আমরা 2 নম্বর থেকে এটা লিখতে পারি, আমরা 2 নম্বরটাকে ইউজ করতে পারলাম, কারণ ওয়াই পাওয়ার 2 মানে 2 পাওয়ার এক্স, ওয়াই পাওয়ার 2 মানে কি 2 পাওয়ার এক্স, এটাকে লিখতে পারি। আর উপরে তো হোল পাওয়ার এক্স আছে, এটা টেনশন নেই, আর এই পাশে 16। এখন 100 বার বলেছি পাওয়ারের পাওয়ার কী হবে, গুণ হবে, তাহলে এক্স আর এক্স গুণ হলে কী হবে, এক্স স্কোয়ার হবে, সেটা 16, ক্লিয়ার? তাহলে 2 পাওয়ার এক্স স্কোয়ার সেটা কত 16। তার মানে এখান থেকে আমি বলতে পারি কি 2 পাওয়ার এক্স স্কোয়ার 16 মানে কি 2 পাওয়ার 4, বেস বেস মিলে গেছে, তাহলে পাওয়ার পাওয়ার মিলে যাবে, তাহলে এক্স স্কোয়ার কত 4, তাহলে এক্স স্কোয়ার যদি 4 হয় আপনারা সবাই জানেন এক্স হচ্ছে +-2, এটা কিন্তু আপনাদের একেবারে পানি ভাত বিষয়। বেস বেস মিলে গেছে তাহলে পাওয়ার পাওয়ার মিলে যাবে, তাই এক্স স্কোয়ার কত 4, তাহলে এক্স হচ্ছে +-2, শেষ। তাহলে এক্সের মান তো পেয়ে গেছি। আমাদের দরকার ছিল কি ইকুয়েশন সলভ করা, দ্যাট ইজ এক্স আর ওয়াইয়ের মান বের করা। উই হ্যাভ গট দ্য ভ্যালু অফ এক্স, উই হ্যাভ গট দ্য ভ্যালুজ অফ এক্স, ওকে, ভ্যালু না কারণ দুইটা ভ্যালু পেয়েছি, ভ্যালুজ অফ এক্স। তো এক্সের মান পেয়ে গেছি, এখন এই মানগুলি আমি হয় একে বসাই নাহলে দুইও বসাই, যে কোনো একটা মধ্যে বসাই দিই, আমি ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাবো। কোনটা কোনটা ভালো লাগতেছে বলেন, কোনটা ভালো লাগে? যে কোনো একটার মধ্যে বসাইলেই হবে। এক্সের মান আমি যদি একে বসাই তাও হবে, এখানে এক্সের মান একে বসাই তাও হবে, এক্সের মান যদি দুয়ে বসাই তাই হবে। আমরা কোথায় বসাই, ফ্রম 2 বসাই,
ইচ্ছা মতো। তাহলে 2 পাওয়ার এক্স হচ্ছে ওয়াই স্কোয়ার, 2 পাওয়ার এক্স কি ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের গাইডিং ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমাদেরকে গাইড করতেছে, এই ইকুয়েশন আমাদেরকে গাইড করতেছে, এটা হচ্ছে আমাদের গাইডিং ইকুয়েশন। ওকে, এখন দেখেন তো, নাও এক্সের মান হচ্ছে প্লাস মাইনাস 2, ইফ এক্স ইকুয়ালস টু 2, ইফ এক্স ইকুয়ালস টু 2, এক্সের মান 2 বসায় দিই, তাহলে 2 পাওয়ার 2 হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার কত 4, তাহলে ওয়াই কত প্লাস মাইনাস 2, তাহলে এক্সের মান 2 হলে ওয়াইয়ের মান পেয়ে গেছি, এক্সের মান যদি 2 হয় ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি। এরপর আসেন এগেইন, ইফ এক্স যদি -2 হয় তাহলে 2 এর পাওয়ার -2 সেটা হবে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার কত হবে 1/4 হবে না, 2 পাওয়ার -2 মানে তো 1/4, তাহলে ওয়াই পাওয়ার কত হবে, মানে ওয়াইয়ের মান কত হবে প্লাস মাইনাস হাফ। তাহলে এই হচ্ছে আরেকটা অ্যান্সার। বোঝা গেল? এক্স যদি 2 হয় এক্সের মান 2 বসাই দিছি, ওয়াইয়ের মান প্লাস মাইনাস 2। এক্স যদি -2 হয় এর -2 বসাইছি, 2 এর পর -2 মানে কি 1/2 স্কোয়ার, 1/2 স্কোয়ার মানে কি 1/4, দ্যাট ইজ ওয়াই হচ্ছে প্লাস মাইনাস হাফ। শেষ। তাহলে আমরা এক্সের মানের জন্য ওয়াইয়ের মান পেয়ে যাচ্ছি। তাহলে নির্ণয় সমাধান কেমনে লিখে, যে এক্সের মানের জন্য ওয়াইয়ের মানগুলি কী কী আসছে। সুতরাং নির্ণয় সমাধান, আমাদের সমাধান বের করতে বলেছে। সো আমরা সাকসেসফুলি সমাধান বের করতে পেরেছি যে এক্স কমা ওয়াই কী হবে, কী হবে, x2 হলে y2 হতে পারে -2 হতে পারে, তাহলে x2 হলে y2 হতে পারে, আবার x2 হলে y -2 হতে পারে, x যখন 2 y2 হতে পারে -2 হতে পারে, আবার x যখন -2 y হাফও হতে পারে, আবার x যখন -2 y -হাফও হতে পারে। সো অল দিস আর দ্য অ্যান্সার্স অফ দিস ভেরি কোয়েশ্চেন। আই থিঙ্ক ইউ অল হ্যাভ গট মি। ওকে, ক্লিয়ার? মজা না? মজা। ওকে, তাহলে আমরা এটাও সলভ করে ফেলাম। এবার আমরা দেখবো হচ্ছে রেলগাড়ি মেথড, রেলগাড়ি মেথড, তারপরে পাওয়ারের পাওয়ার, রেলগাড়ি মেথড। আচ্ছা, রেলগাড়ি মেথড তো দেখি আমরা একটু কত সময় হলো, 1 ঘন্টা 7 মিনিট। ওকে, এবার আমরা নিয়ে আসছি রেলগাড়ি মেথড, রেলগাড়ি মেথড। ওকে, তো রেলগাড়ি মানে কি, এটা ট্রেনের মতো একটা বিষয়, যে ট্রেন আবার কোত্থেকে চলে আসলো, কেমনে কী হইলো। ওকে, এই যে দেখেন, এটাই কষ্ট এটা, হ্যাঁ হ্যাঁ, আবার হচ্ছে এবিসি কত 1, তার মানে রেলগাড়ির মতো এইটাকে এটার সাথে কানেক্ট করেছে, এটাকে এটার সাথে কানেক্ট করেছে, হ্যাঁ, আবার এগুলোর মধ্যে একটা কানেকশন আছে, রেলগাড়ির মতো কানেকশন করেছে, হ্যাঁ, এই কম্পার্টমেন্টকে এই কম্পার্টমেন্টের সাথে কানেক্ট করেছে, এই দুটো সমান, আবার এই কম্পার্টমেন্টকে এই কম্পার্টমেন্টের সাথে কানেক্ট করেছে, এই দুটো কি সমান, আবার এই তিনটাকে কানেক্ট করে কত পেয়েছে 1, তবে প্রমাণ করুন যে এটা 41তম বিসিএস আমাদের সময় এসছে। ওকে, সো আপনাদের একটা কমন টেকনিক শিখাই দিই এই রেলগাড়ি মেথডের জন্য। এই যে এরকম কানেকশন দেখেন, এটা আবার এটা সমান, এটা আবার এটা সমান, মানে এটা যদি হয় এটা 46তম বিসিএসও আসছে, একই অঙ্ক দেখেন, একই অঙ্ক 41তম, একই অঙ্ক 46তম। এটা 2 না, এটা জেড, হ্যাঁ, এটা জেড, এটা একটু ঠিক করে দিই, এটা জেড কিন্তু, হ্যাঁ, এটা 2 না, এটা জেড। ওকে, একই অঙ্ক আসছে। আবার দেখেন এই যে রেলগাড়ি, এটার সাথে এটা, এটার সাথে এটা, এই বিশাল এক রেলগাড়ি 40তম বিসিএস আসছে। আবার দেখেন এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, রেলগাড়ির মতো কানেক্টেড ডিফেন্স। ওকে, আচ্ছা, তো এরকম টাইপের ব্যাপার স্যাপার আছে। তো এগুলোকে আমরা কেমনে সলভ করবো, সে আমরা একটা সলভ করি, তাহলে ক্লিয়ার হবে কনসেপ্টটা কি। দেখেন এখানে যখন অনেকগুলি জিনিস ইকুয়াল দেয়া থাকবে তখন আপনাদের বেসিক টেকনিক হবে, সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে, সবচেয়ে স্মার্টেস্ট টেকনিক হচ্ছে সবাইকে কে ধরে ফেলা, একই জিনিস ধরে ফেলা। কে ধরা মানে কি, একই জিনিস ধরা। তো ধরি সবাই একই জিনিস, যে এর পর 1/x, বি এর পর কত 1/y, আর সি এর পর কত 1/z। এই সবাইকে আমি কে ধরে ফেলতে পারি, সবাইকে আমি কে ধরে ফেলতে পারি, কে না ধরেও করা যেত, কে ধরে ফেললাম। ওকে, তার মানে কি, তুমি কত কে, তুমি কত কে, তুমি কত কে, সবাই কে, তার মানে সবাই কিন্তু কে এর সমান, সবাই কিন্তু কে এর সমান, সবাই কিন্তু কে এর সমান। আচ্ছা, তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে এর পাওয়ার 1/x এটাও কে। তো এখন বোথ সাইডের পাওয়ারকে আমরা এক্স দিয়ে গুণ করতে পারি, বোথ সাইডের পাওয়ারকে কিন্তু, তার মানে এই পাশের পাওয়ারকে যদি আমি এক্স দিয়ে গুণ করি তাহলে এই পাশের পাওয়ারকেও এক্স দিয়ে গুণ করতে হবে। এই পাশের পাওয়ার কি আছে 1, 1কে এক্স দিয়ে গুণ করলে কী হবে, এক্সই হবে। এরপরে কী হবে, পাওয়ার গুণ হবে, এক্স ইন্টু 1/x কত হবে 1 হবে, তাহলে এ কত কে এর পাওয়ার এক্স। তাহলে এটা কিন্তু একটা জিনিস পেয়ে গেলাম।
এটা একটা পেয়ে গেলাম। একইভাবে আমি বলতে পারি যে বি এর পাওয়ার 1/y সেটাও কত কে, একইভাবে দুই পাশে পাওয়ার ওয়াই তুলবো, যেহেতু এখানে ওয়াই আছে তাহলে ওয়াই তুলবো, একদম সেম কনসেপ্ট। তাহলে বি কত হবে, কে পাওয়ার ওয়াই, একদম সেম কনসেপ্ট। এবং একদম সাইমালটেনিয়াসলি উই ক্যান রাইট, একদম সেম কনসেপ্ট, সি এর পাওয়ার 1/z সেটা কত কে, দুই পাশে পাওয়ার জেড তুলি, যেহেতু জেড আছে তো এখান থেকে আমরা বলতে পারি যে সি হচ্ছে কে এর পাওয়ার জেড। শেষ, খুব সহজ। এগুলো না করেও কিন্তু করা যেত, ডিরেক্টলি এখান থেকেও করা যেত, তবে দরকার নেই। এক একটা একইভাবে শিখে তারপরে দেখা যাবে যে পরীক্ষার হলে হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে গিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে। সো একটা স্পেসিফিক ফর্মে শেখাটা একটু বেটার। হ্যাঁ, যখন আপনি সব ফর্মেই পারবেন তখন তো আরও ভালো, কিন্তু বেশি করতে গিয়ে দেখা গেল অঙ্কটাই করতে পারলাম না, তার থেকে ভালো হচ্ছে যে একটা স্পেসিফিক ফর্মে শিখে তারপর হচ্ছে আমি জিনিসটাকে মানে মাস্টার হওয়ার চেষ্টা করব। এবার কী দেওয়া আছে, এবিসি কত 1, এবিসি কত 1, তাহলে এখন বলা আছে এবিসি 1। এখন এর মান, বি এর মান, সি এর মান সব মান বসায় দিই, এর মান জানি, বি এর মান জানি, সি এর মান জানি, সব মান বসায় দিই। এ মানে কি, কে পাওয়ার এক্স, বি মানে কি কে এর পাওয়ার ওয়াই, সি মানে কি কে এর পাওয়ার জেড, সব কত 1। বেস মিলে গেছে না, তাহলে গুণের সময় পাওয়ার কী হবে, যোগ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এবার দেখেন ওয়ানকে আমরা কী বলতে পারি, কে পাওয়ার 0, ওয়ানকে বলতে পারি কে পাওয়ার 0। এখন বলতে পারেন যে ওয়ানকে আপনি কেন 5-এর পাওয়ার 0 লিখলেন না, কারণ 5-এর পাওয়ার 0 হলে তো 1ই হয়। আপনি কেন কে এর পাওয়ার 0 লিখলেন, কারণ কি এই পাশের বেজে কে আছে, এই জন্য এই পাশের বেজে কে নিয়ে আসলাম, বেজ মিলানোর জন্য। তো বেজ মিলে গেলে পাওয়ার মিলে যাবে, পাওয়ার মিলে যাবে। এখানে পাওয়ার কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে পাওয়ার কত 0, তাহলে এই ভদ্রলোক দুইটা মিলে যাবে, এই ভদ্রলোক দুইটা মিলে যাবে। এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, প্রমাণিত, প্রুফড। দেখেন কত মজা, বোঝা গেল, বোঝা গেল। এখানে কিন্তু লিখতে হবে মান বসিয়ে, এখানে আপনারা মান বসিয়েছেন, লিখবেন মান বসিয়ে, মানে যা করেছেন তাই লিখবেন, এত প্রেশার নেই। ওকে, যা করেছেন তাই লিখবেন, বোঝা গেল। তাহলে এটা একই অঙ্ক, ডু ইট, একদম সেম অঙ্ক। এরপরে এটা করি একটু, এটা রেলগাড়ির মতো, এটাও কিছুটা রেলগাড়ি বলাই যায়, কিন্তু এখানে কিন্তু সবাই সবার সমান না। দেখেন এই ভদ্রলোক এর সমান, এই ভদ্রলোক এর সমান, এই ভদ্রলোক এর সমান, সবাই কিন্তু সবার সমান না। এখানে কিন্তু ছিল সবাই সবার সমান, দেখেন সবাই সবার সমান, বা এই অঙ্কটা দেখেন সবাই সবার সমান, কিন্তু এখানে কিন্তু সবাই সবার সমান না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সমান, আবার এটা সমান, আবার এটা সমান, মানে একটু ব্রেক আছে, কিন্তু তারপরেও রেলগাড়ি। কারণ কি, এর পাওয়ার এক্স তুললে বি পাওয়া যায়, তাহলে বি দিয়ে শেষ হইল। আবার দেখেন বি এর পাওয়ার ওয়াই তুললে সি পাওয়া যায়, তাহলে সি দিয়ে শেষ হইল। আবার দেখেন সি এর পাওয়ার এক্স তুললে এ পাওয়া যায়। তার মানে যেটা দিয়ে শেষ হয় সেটা দিয়ে শুরু হয়, রেলগাড়ির মতো। এই কম্পার্টমেন্ট শেষ, পরের কম্পার্টমেন্ট শুরু, আবার পরেরটা শেষ, পরেরটা শুরু, ঠিক আছে। তাহলে ওই জিনিসটা কিন্তু এখানে আছে। তো এগুলো আমরা যেটা করতে পারি, এবার কিন্তু সবাইকে কে ধরে নেয়ার কিন্তু কোনো সুযোগ নাই, কারণ সবাই কিন্তু সবার সমান না, সবাই কিন্তু সবার সমান না। সো এবার কে ধরে নেওয়ার সুযোগ নাই। তাহলে এবার আমরা যেটা করতে পারি, যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে পারি, হয় সবার ভিতরেরটা থেকে শুরু করতে পারি, নাহলে সবার বাইরেরটা থেকে শুরু করতে পারি। এটা হচ্ছে আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আমি কোথা থেকে শুরু করব। তো সলিউশন একদম পুরোপুরি আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, মানে এখানে পুরোপুরি আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে আমরা আসলে কী করব। সে আমরা সবার ভিতর থেকে শুরু করি, ঠিক আছে। নাও সি পাওয়ার এক্স সেটা হচ্ছে এ, আমরা মাঝখানেটা দিয়েও শুরু করতে পারতাম। সি পাওয়ার এক্স কত, এ, তবে আমি ভিতরেরটা দিয়ে শুরু করাটাকেই প্রেফার করি একটু বেশি, কাজটা সহজ হয়। সি পাওয়ার এক্স কত, এ, কিন্তু সি মানে কি, সি মানে কি, সি মানে হচ্ছে বি পাওয়ার ওয়াই, সি মানে বি পাওয়ার ওয়াই লিখবেন, যেহেতু সি হচ্ছে বি পাওয়ার ওয়াই, ঠিক আছে, সি হচ্ছে বি পাওয়ার ওয়াই। এবার পাওয়ার পর কি গুণ হয়, পর গুণ হয়, তাহলে এক্স ইন্টু ওয়াই। আবার বি মানে কি, আবার বি মানে কি, বি মানে কি এ পাওয়ার এক্স, বি মানে কি এ পাওয়ার এক্স, বি মানে কিন্তু এ পাওয়ার এক্স, মানে এ টু দি পাওয়ার এক্স আর কি। আস্তে 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 এক্স বি ওয়াই সি জেড, এই এখানে ভুল আছে, হ্যাঁ রে, এই জন্য তো বলি মিলে না কেন, এখানে ভুল আছে, সরি সরি সরি, এটা জেড হবে, এখানে জেড হবে, হ্যাঁ। তা তো পুরো অঙ্কটাই ভুল হয়ে গেল, তারি। আচ্ছা, তাহলে একটু প্রশ্নটাই ভুল ছিল আসলে, তাহলে কিছু করার নেই, আসলে ঝামেলা হয়ে গেল। আচ্ছা, সি পাওয়ার জেড, হ্যাঁ, সি পাওয়ার জেড হচ্ছে কত, এ, তাহলে সি আবার কি, সি হচ্ছে বি পাওয়ার ওয়াই, কোনো সমস্যা নেই, একই একই একই।
তাহলে যেহেতু সি হচ্ছে বি পাওয়ার ওয়াই, পরপর গুণ হবে তাহলে ওয়াই জেড, বি হচ্ছে ওয়াই জেড, পরপর গুণ হয়ে গেল। আবার বি মানে কি? বি মানে এ পাওয়ার এক্স, বি মানে এ পাওয়ার এক্স, বি মানে এ পাওয়ার এক্স, ব্র্যাকেট লিখবো যেহেতু বি হচ্ছে এ পাওয়ার এক্স। আবার কি হবে? পরপর গুণ হবে তাহলে কি হবে? এ পাওয়ার এক্স ওয়াই জেড ইকোয়াস টু কত? এ। তার মানে কি? এ মানে কি? এর পর কত আছে? ওয়ান আছে। তাহলে বেজ বেজ মিলে গেলে পরপর মিলে যাবে, তাহলে সুতরাং এক্স ওয়াই জেড কত? ওয়ান। সুতরাং এক্স ওয়াই জেড কত? ওয়ান। শেষ। এক্স ওয়াই জেডের মান বের করতে বলছে, তাহলে এটা কত? ওয়ান। এটাই অ্যান্সার। ঠিক আছে, পারা যাবে? রেলগাড়ি পারা যাবে? খুব সুন্দর, খুব সুন্দর, খুবই সহজ, খুব সুন্দর। হ্যাঁ, ওকে। এবার আসেন এইটা একটা 44তম বিসিএসে কি জানি একটা বিশাল একটা দিছিল, এইটাই কষ্ট, এইটাই কষ্ট, এইটাই কষ্ট, এইটা সবাই সবার সমান, তাহলে কে ধরবো? তারপরে কি জানি লগ এমপিআর টু দ্য বেজ এন ইকোয়াস টু ওয়াই ইন্টু এত, মানে বিশাল একটা গল্প। ওকে, তাহলে চলেন এটা সলভ করি। ওকে, এটা সলভ করি, দেখি এটা আসলে কী জিনিসটা কি, মানে কি এত গল্প, মানে বুঝলাম না। লগও ঢুকে গেছে, আপনি পড়াচ্ছে হচ্ছে সূচক, তা আবার লগ আসলো থেকে, তাহলে এখানে একটা বিগ কোয়েশ্চেন। তাহলে দেখি আসলে কি হয়। উত্তেজিত হওয়ার কিছু নাই, আমরা আস্তে আস্তে আগাই। ঠিক আছে, ধরি এই সবাই সমান, দেখেন সবাই সবার সমান, তাহলে ধরলাম যে সবাই সবার সমান যেহেতু তোমরা, তাহলে তোমাদেরকে আমরা কে ধরে ফেলি, যেহেতু কে প্রশ্ন নাই, তাহলে আমরা সবাইকে কে ধরে ফেলি। তাহলে সেই লজিক থেকে, গতবারের লজিক থেকে, এই ভদ্রলোক কত? কে। এই ভদ্রলোক কত? কে। এই ভদ্রলোক কত? কে। এই ভদ্রলোক কত? কে। তাহলে আমরা বলতে পারি যে এম পাওয়ার এক্স সেটা কত? কে। একটা বুঝাবো, বাকিগুলি আমরা অনুরূপভাবে লিখে দিব। তাহলে শুধু এম কত? শুধু এম কত? তাহলে এই পাশের পাওয়ারকে 1/x দিয়ে গুণ করি, এই পাশে পাওয়ার কত আছে, মানে এই পাশের পাওয়ারকে এক্স দিয়ে ভাগ করি, তার মানে কি 1/x দিয়ে গুণ করি, একই কথা। তাহলে এই পাশের পাওয়ারকে এক্স দিয়ে ভাগ করছি, তাহলে এই পাশের পাওয়ারকেও এক্স দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই পাশে ছিল কত? 1, তাহলে 1 নিচে কত? এক্স। ঠিক আছে, তাহলে কী হলো? এক্স এক্স কাটাকাটি, তাহলে কত? এম, আর কে এর পাওয়ার কত? 1/x। তাহলে একটা বুঝাই দিলাম, এবার বাকিগুলি আমরা নিজেরাই করতে পারবো। গতবার কিন্তু গুণ করছিলাম, এবার পাওয়ারকে ভাগ করতেছি, কারণ আমার এম এর মানটা লাগবে। তো এম এর পাওয়ার এক্স আছে, এক্সটাকে সরাইতে হবে, সরাই দিয়ে 1 আনতে হবে, কারণ এম এর পাওয়ার 1 লাগবে, 1 লাগবে, এক্সটাকে সরাইতে হবে। তো এক্স কি আছে? গুণ আছে, তাহলে এক্স দিয়ে ভাগ করে দিব, তাহলে এক্স এক্স কাটাকাটি 1 চলে আসবে। মাথায় ঢুকছে? এই পাশে যাইছে তাই হোক, ব্যাপার না, ওই পাশে আমার এম এর মান লাগবে, এই যে এম পি আর, এম লাগবে, পি লাগবে, আর লাগবে। ঠিক আছে, ওকে। তাহলে কিন্তু লজিকটা হচ্ছে এখানে, বোঝা গেল কি বলেছি? ওকে, তাহলে এম পেয়েছি। তো একইভাবে আমরা কি বলতে পারি দেখেন তো, এন কত হবে? অনুরূপভাবে লিখবেন, অনুরূপভাবে এন কত হবে? এন ওয়াই হচ্ছে কে, তাহলে এন হবে কে এর পাওয়ার 1/y। দেখেন এম এর পাওয়ার এক্স সেটা ছিল কে, তাহলে এম হচ্ছে কে এর পাওয়ার 1/x। তাহলে এন এর পাওয়ার ওয়াই সেটা হচ্ছে কে, তাহলে এন হবে কে এর পাওয়ার 1/y, এক্স এর সময় 1/x, তাহলে ওয়াইয়ের সময় কী হবে? 1/y। একই তো, একই তো কথা। আচ্ছা, তাহলে এটাও আমরা পাইলাম, এন পাইলাম। এবার কী হবে? পি এর পাওয়ার জেড সেটা কি কে, তাহলে পি এর মান কী হবে? 1/z নাকি? ওকে, গেল, লিখতে হবে অনুরূপভাবে। হ্যাঁ, ওকে। তারপরে আর এর পর ডাব্লিউ সেটা কত? আর এর পর ডাব্লিউ সেটা কত? কে, তাহলে আর কত? কে এর পাওয়ার 1/w। ওকে, তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত একটা জিনিস করতে পারলাম, যে এদের ভ্যালু ট্যালু বের করে রাখছে, এখন যা আসা কপালে। এখন আমাদের বলছে যে লগের ভিতরে এগুলো ঢুকায় দেখতে হবে যে এটা আসলে আসে কিনা। ওকে ওকে, তাহলে এখন আচ্ছা দেখি, অনেক কিছু মাথায় ঢুকতেছে, অনেক কিছু মাথায় কাজ করতেছে, দেখি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি, দেখি আসলে কি করা যায়। উত্তেজিত হওয়ার কিছু নেই। নাও লগ এম পি আর, আর বেজ হচ্ছে এন। দেখি লগ এম পি আর, এম মানে কি? কে এর পাওয়ার 1/x, পি মানে কি? কে এর পাওয়ার 1/z, আর আর মানে কে এর পাওয়ার 1/w। ঠিক আছে, এম্পিয়ার পেয়েছি। আর এন আছে, এন মানে কে এর পাওয়ার হচ্ছে 1/y, 1/y।
ওকে ওকে, তো আমরা এটি একটু রাখি আগে, হ্যাঁ রেখে দিই, পরে আমরা করতেছি। তো এখন আমরা যেটা বুঝতেছি যে আমাদের জিনিসটা যেটা দাঁড়াচ্ছে, এনটা এনে রাখলাম, পরে আমরা দেখতেছি কী করা যায়, ওকে। তো আসলে এখানে কত পাইলাম, সবগুলি বেস গুণ আছে না, সবগুলি বেস কি আছে, গুণ আছে, সেম আছে, মানে বেসগুলি গুণ আছে মানে কি সবাই গুণ আছে, আসলে বেস গুণ বলতে সবাই গুণ আছে, আর বেস সেম আছে। গুণের সময় বেস যদি সেম থাকে পাওয়ার যোগ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে কে এর পাওয়ার হবে 1/x প্লাস 1/y, সরি 1/z প্লাস 1/w। ও মিলতেছে, 1/x 1/z 1/w মিলতেছে। দেখেন চেহারাটা কিন্তু আসতেছে কি না, চেহারা কিন্তু আসতেছে, ওকে চেহারা কিন্তু আসতেছে। এখন এই পর্যন্ত আসলো। এখন এখানে আমি গুতাগুতি করতে চাচ্ছি না, আমি পাশের স্লাইডে চলে যাই। আমরা এখান থেকে পাশের স্লাইডে যাচ্ছি, হ্যাঁ মানে পরের স্লাইডে যাচ্ছি এখান থেকে। তা আপনি তো খাতায় নোট করতেছেন আমার সাথে, ডেফিনেটলি আপনি এখান থেকে পরের স্লাইডে যাবেন। দ্যাট ইজ আমরা লগ এখান থেকে যাব, ঠিক আছে। ওইখানে গুতাগুতি করলে আসলে মানে প্যারা হয়ে যাবে। আমরা এই জিনিসটা লাস্ট লাইনে পেয়েছিলাম 1/x 1/z 1/w, এটা পেয়েছিলাম। এখন লগের অপারেশনে পাওয়ার কই যায়, এটা কি পাওয়ার না, পাওয়ার কই যায়, সামনে যায়, এটা তো পাওয়ার, এই যে কে এর পাওয়ার, এত পাওয়ার কই যায়, সামনে যায়। তাহলে পাওয়ার কই যায়, সামনে যায়, লগের অপারেশনে পাওয়ার যাবে সামনে। তাহলে আমরা বলতে পারি যে 1/x 1/z 1/w মিলতেছে কিন্তু, দেখেন এই চেহারাটা কিন্তু ওই পাশে আছে, দেখেন এই তিনটেই আছে, মানে মিলতেছে, হ্যাঁ মানে ওই পাশটা কিন্তু হয়ে যাচ্ছে, অলমোস্ট হয়ে যাচ্ছে। এখান থেকে তো এই পাশে যাইতে হবে, তাই না, আমরা তো এখান থেকে শুরু করছি, এই পাশে যাইতে হবে। তার মধ্যে এই পার্টটুক হয়ে গেছে, শুধু লাগবে কি ওয়াই লাগবে, হ্যাঁ শুধু ওয়াই লাগবে, হয়ে যাবে, টেনশন নিয়ে না, ওয়াই লাগবে। কুল থাকলেই অঙ্ক মিলবে, শুধু ওয়াই লাগবে, একটা ওয়াই লাগে। দেখেন আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন যদি সামহাউ বলতে পারতাম, দেখেন তো একটু গোজামিল শিখে আপনাদেরকে, দেখেন তো এইটারে যদি ওয়াই বলে চালা দেওয়া যেত, অঙ্ক শেষ না। দেখেন তো গোজামিল শিখাচ্ছি, গোজামিল না মানে টেকনিক, এইটা কিছু এটা প্রমাণ করতে হবে। তো আমরা এটা থেকে যাত্রা শুরু করছি, ভালো কথা। এখন প্রমাণ তো এটা করতে হবে, লক্ষ্য উদ্দেশ্য কিন্তু ওদিকে। তার মধ্যে 1/x 1/z 1/w এই যোগটা কিন্তু পাই গেছি আমরা, তাহলে এটার সাথে কি লাগবে, শুধু এটার সাথে ওয়াই আনলেই হয়ে যাবে। তার মানে এই ব্যাটাকে ওয়াই বলতে পারলেই আমাদের কাজ শেষ। এই ব্যাটা যদি ওয়াই হয়ে যায়, আমাদের আর কোনো কাজ এই পৃথিবীতে নাই, এখন দেখেন তো এটাকে আমরা রেখে দিই, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা 1 নাম্বার একটা দিয়ে রাখলাম যে বাবা তুমি থাকো, তুমি ডিস্টার্ব করো না, তুমি থাকো, আমি দেখতেছি, আমি তোমার ব্যাপারটা দেখতেছি, তুমি প্যারা নিও না, আমি তোমার ব্যাপারটা দেখতেছি। দেখেন তো ওয়াই লাগবে, তাই না, ওয়াই কোথায় আছে, দেখেন তো ওয়াই কোথায় আছে, এখানে তো এক্স আছে, এখানে জেড আছে, সরি ডাব্লিউ আছে, এখানে জেড আছে, এইখানে ওয়াই আছে, ওকে এইখানে ওয়াই আছে। তাহলে এর কাছে যাইতে হবে, তাহলে এন হচ্ছে কে এর পাওয়ার 1/y, তাহলে নাও এন হচ্ছে কে এর পাওয়ার 1/y। আচ্ছা, দুই পাশে যদি আমরা লগ নিয়ে আসি, হ্যাঁ লগের বেস এন নিয়ে আসি। কেন এন নিয়ে আসবো, কারণ এখানে লগের বেস কি আছে, এন আছে, আমরা চাচ্ছি এই পুরো জিনিসটাকে সামহাউ ওয়াই বলে চালায় দেয়, তো এই পাশে বেস কিন্তু এন আছে। তো আমরা যদি দুই পাশে বেস এন নিয়ে আসি, ঠিক আছে, বেস কিন্তু একই বেসই আনতে হবে, দুই পাশে ভিন্ন ভিন্ন বেস আনা যাবে না, একই বেস আনতে হবে। দেখেন তো কি হচ্ছে, এ পর্যন্ত বোঝা গেল, কোনো সমস্যা আছে, ওকে। এবার দেখেন তো এর পরের লাইনটা আমরা কি লিখতে পারি, দেখেন তো লগ এন টু দ্য বেস এন, এই দুটো মিলে গেছে, তাহলে এটা কত, 1 না, লগ এন টু দ্য বেস এন এই দুটো মিলে গেলে কিন্তু 1 হয়, এটা আমরা জানি মনে হয়, হ্যাঁ আমরা জানি এটা, যে লগ এ টু দ্য বেস এ সেটা কত হয়, 1 হয়, যেখানে এ নিজে 1 না, যাক এটা পরে, এ টু দ্য বেস এ এটা কত, 1, সরি, তাহলে এটা কিন্তু 1। আর বাকিটা দেখেন তো, আমি 100 বার বলেছি পাওয়ার কই যায়, পাওয়ার কোথায় যাবে, সামনে যাবে, তাহলে 1/y যাবে সামনে, পাওয়ার যাবে সামনে, থাকবে কত, লগ কে টু দ্য বেস এন,
আমার কিন্তু কাজ শেষ। এই দেখেন লগ কে টু দ্য বেজ এন, লগ কে টু দ্য বেজ এন, এই যে পাই গেছি। এবার ওয়াইটা ভাগ আছে, এই পাশে আসলে কী হবে, গুণ হবে। এই যে 1/y ভাগ আছে, এই পাশে আসলে কী হবে, গুণ হবে। তাহলে ওয়াই কত, লগ কে টু দ্য বেজ এন। আমাদের খেলা শেষ, আমি আর কিছু জানি না, বাকিটা আপনারা সলভ করেন। ওকে, আচ্ছা, তাহলে লগ কে টু দ্য বেজ এন, লগ কে টু দ্য বেজ এন, এটা আসলে কত, ওয়াই, এটা আসলে কত, ওয়াই। তাহলে এটাকে আমরা বলতে পারি কয় নাম্বার, এটাকে আমরা বলতে পারি 2 নাম্বার। এই যে 2 নাম্বার। এইবার 2 নাম্বার থেকে মানটা নিয়ে 1 নাম্বার বসাই দিই। ওকে, তাহলে ফ্রম কত, 1, তাহলে ফ্রম কত, 1, তাহলে ফ্রম 1, এটা মুছে দিই, এটা তো আপনারা জানেনই, এটা হচ্ছে 1 হয়। আচ্ছা, তাহলে কী হবে, ফ্রম 1 1 নাম্বার থেকে পাই। তাহলে ফ্রম 1, ফ্রম 1-এ কী ছিল মনে আছে, 1-এর বাম পক্ষে কী ছিল, এখান থেকে আমরা যাত্রা শুরু করছিলাম, এটা ছিল বাম পক্ষ, এই যে এখান থেকে লগ এম্পিয়ার টু দ্য বেজ এন, লগ এম্পিয়ার টু দ্য বেজ এন, সেটা আসলে কী ছিল, এটা ইন্টু এটা, এটা ইন্টু কি, লগ কে টু দ্য বেজ এন, তাই না। তাহলে এবার 1/x, 1/z, 1/w, এবার এই ভদ্রলোকের মান কত একটু আগে পাইছেন, এই ভদ্রলোকের মান কত, ওয়াই, কোথেকে পাইছি এটা, ব্র্যাকেটে লিখে দিতে হবে, ব্র্যাকেটে লিখতে হবে ফ্রম কত, এটা কি 2 নাম্বার থেকে পাইছি, 2 নাম্বার থেকে প্রমাণিত, শেষ, প্রুফড। ওয়াই পেছনে লেখা সামনে লেখা একই কথা, প্রুফড বা শোড, পারা যাবে। তো আমি দেখেছি এই অঙ্কটা নিয়ে অনেকে অনেক জল্পনা কল্পনা এটা নিয়ে, এটা এই সলভ অনেকভাবে সলভ করার চেষ্টা করেছেন, কিন্তু এটা হচ্ছে, এটা সবচেয়ে সহজ পদ্ধতি, সবচেয়ে ইজিয়েস্ট মেথড হচ্ছে এইটা, যে রেলগাড়ি মেথডে সবাইকে কে ধরে ফেলা, তারপরে প্রশ্নে যা বলেছে আস্তে আস্তে এগিয়ে যাওয়া, এগিয়ে যাও। এবং আমরা দেখতেই পাচ্ছি এটাকে ওয়াই বলেই অঙ্কটা হয়ে যায়। তো তারপরে ওয়াই বানানোর জন্য ওয়াইয়ের কাছে যেতে হয়েছে, ওয়াই কোথায় আছে, এখানে তো ওয়াই নেই, ডাব্লিউ আছে, জেড আছে, এক্স আছে, তো এখানে আছে, তো এখানে গিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখানে গিয়ে কী করবো, কেন লগ নিলাম, কারণ এখানে লগের অপারেশন আছে, তা লগে নিতে হবে। বেস কেন এন নিলাম, কারণ এখানে এনই আছে, তাহলে এনে নিতে হবে। লজিক্যাল পুরো জিনিসটা বুঝে বুঝে করতে হবে। সরি, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ পাওয়ার টু দি পাওয়ার, পাওয়ার মানে পাওয়ারের খেলা, এটার পাওয়ার ওটা, ওটার পাওয়ার ওটা, মানে বিশাল খেলাধুলা। হ্যাঁ, এই দেখেন এগুলো খুব সহজ অঙ্ক, ঠিক আছে, এগুলো আসলে যে কেউ পারবে, কারণ হচ্ছে এই অঙ্কগুলি সবারই মোটামুটি পছন্দ, কারণ সবারই জেনারেল ম্যাথ ছিল, সায়েন্স আর্টস কমার্স যেই হোক না কেন সবারই জেনারেল ম্যাথ ছিল, আর এই অঙ্কগুলি হচ্ছে একদম মানে খুব সুন্দর অঙ্ক। এই দেখেন, এই যে এখানে পাওয়ার, এখানে পাওয়ার, তারপর এই পাওয়ার, পাওয়ার তার পাওয়ার, পাওয়ার পাওয়ার তারপর 17তম বিসিএস, এটা নিজেরা করবেন আপনারা, এটা সহজ আছে, এটা আপনারা পারবেন আশা করি, খুব সুন্দরভাবেই পারবেন এটা। এই যে দেখেন পাওয়ার 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 পাওয়ার, এটা 13তম বিসিএস, এটাও খুব সহজ, ঠিক আছে। আমি একটা কঠিন খোঁজার চেষ্টা করতেছি, কঠিন, এটাও তো সহজ, 18তম বিসিএস, এটা কি, এটা পাওয়ার পর 40তম, এটা পাওয়ার পর 38তম, এটা পাওয়ার পর, এটা অনেক অনেক পাওয়ার আছে, এটা করবো নাকি, ওই একই অঙ্ক আসলে, এটা করবো, এটা 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 এ বি এ বি এ বি এ বি পাওয়ার 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 পাওয়ার, আচ্ছা করি এই রিসেন্ট যে কোনো একটা করি, আর পুরাতন যদি বলেন তো একটা করি, এই যে এরকম পুরাতন, এগুলো সহজ, এগুলো বইয়ের একদম সহজ অঙ্ক। 18তমটা করা যেতে পারে, এটা বেশ পাওয়ার আছে, এইটা করি 18তম আগে করি, এটা বেশ পাওয়ার আছে, এটাকে করি। তাহলে সলিউশন, আমরা কিন্তু চাচ্ছি মানে কঠিনগুলিকে আপনাদেরকে সলভ করে দিতে, আর সহজগুলিকে হোমওয়ার্ক দিয়ে দিতে, মানে যাতে আপনি নিজে প্র্যাকটিস করতে পারেন। ওকে, তো এই যে পাওয়ার, এই পাওয়ার, এই পাওয়ার, মানে পাওয়ারের অভাব নাই, পাওয়ার পাওয়ার, ঠিক আছে, পাওয়ার পাওয়ার, পাওয়ারের পাওয়ার পাওয়ার, ঠিক আছে। তাহলে এটাই প্রশ্ন আমি চিন্তা করতেছি, ঠিক আছে, আমি কিন্তু এটাকে প্রশ্ন ধরে আমি আগাচ্ছি। ওকে, আমি আর প্রশ্নটা করতেছি না, তুলতেছি না, এত বড় প্রশ্ন তোলার কোনো মানে হয় না। আচ্ছা, তো ওকে, এক্সের পাওয়ার এত ডিভাইডেড বাই এক্সের পাওয়ার এত, তাহলে বেস মিলে গেছে, তাহলে ভাগের সময় পাওয়ার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না, ভাগের সময় পাওয়ার কি মাইনাস হয় না। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এক্সের পাওয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস নিচেরটা, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে না, দেখেন তো বুঝতে পেরেছেন কিনা, ভাগের সময় পাওয়ার মাইনাস হয়, তাহলে উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, এখন উপরের পাওয়ার মাইনাস অফ মাইনাস এত মানে কি প্লাস এত, কারণ নিচেটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তো এটা যদি বুঝতে পারেন, তাহলে এটার আবার হোল পাওয়ার কত, এ মাইনাস বি, হোল পাওয়ার হচ্ছে এ মাইনাস বি, তো সাইমালটেনিয়াসলি বাকিগুলি একইভাবে গল্প, তাহলে কী হবে,
এই যে পাওয়ার মাইনাস নিচে, এটা মাইনাসে মাইনাসে কি প্লাস, আবার এটার হোল পাওয়ার কত বি মাইনাস সি। একইভাবে আমরা বলবো যে সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 3ca, এটার আবার হোল পাওয়ার কি আছে সি মাইনাস এ। কি সুন্দর এই পৃথিবী, কি সুন্দর এই পৃথিবী। আচ্ছা, খুব ভালো। এবার 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 আচ্ছা দেখেন তো, এবার তাহলে দেখেন পাওয়ারের পাওয়ার, তাহলে পাওয়ার কি গুণ হয়ে যাবে না? পাওয়ারের পাওয়ার মানে কি পাওয়ার কি গুণ হয়ে যাবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে আবার এ মাইনাস বি গুণ হবে, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু আবার কী হবে এ মাইনাস বি। আমরা গুণ করে দিলাম, কিন্তু এ মাইনাস বিকে এই পুরোটার সাথে গুণ করে দিলাম। তাহলে এই ভদ্রলোকের সাথে এই ভদ্রলোক গুণ করলে হোল কিউব হয়ে গেল, আর এই ভদ্রলোকের সাথে এই ভদ্রলোক গুণ করলে এটা আসে। ক্লিয়ার? সেম গোজ ফর দিস ওয়ান, এই পাওয়ার গুণ হয়ে যাবে। একটা বুঝলে তো বাকিগুলো এমনি বোঝা যাচ্ছে, একদম সেম গল্প, একই গল্প বারবার পুনরাবৃত্তি ঘটতেছে, একই গল্প বারবার পুনরাবৃত্তি ঘটতেছে। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। ওকে, এবার তো এবার এটা কি আসলে, এটাকে আসলে কি চিন্তা করা যায়? এটা কি এ কিউব মাইনাস বি কিউব না? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখেন তো এই জিনিসটা দেখে কি আপনাদের একটু 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 পরিচিত লাগতেছে? দেখেন তো এই যে এটা, এই চেহারাটা কি পরিচিত লাগে, বা এই চেহারাটা কি পরিচিত লাগে, বা এই চেহারাটা কি পরিচিত লাগে? ওই দুটো দেখা দরকার নেই, এটা দেখেন, ওই দুটো দেখা দরকার নেই, কারণ ওই দুটো তো এটার মতোই হবে। তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখেন আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে এ কিউব মাইনাস বি কিউব, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। মনে পড়েছে? মনে পড়েছে সেদিনের কথা, যে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা মাইনাস থাকলে এটাও মাইনাস হয়, এটাও মাইনাস হয়, এটা প্লাস হয়। আর যদি এটা প্লাস থাকে, এটা প্লাস হয়, এটা প্লাস হয়, এটা মাইনাস হয়। এটা নিশ্চয়ই মনে আছে। তাহলে এবার কিন্তু ছোটোবেলায় দেখেছি এখান থেকে এটা লিখি, আর আজকে দেখতেছি এখান থেকে এটা লিখবো, তাই না? এটা দেখলে এটা লিখবো, কারণ এটা তো পচা, অনেক বড় দেখতে, এটা ছোটো দেখতে। তাহলে এই জিনিসটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউব বলে চালাই দিতে পারবো, একদম ইজিলি চালাই দিতে পারবো। চালাই দেওয়ার কিছু নেই, কারণ এটা আসলেই এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এটা কি হবে বি কিউব মাইনাস এ কিউব, তাহলে ওটা কি হবে সি কিউব মাইনাস এ কিউব। অঙ্ক শেষ। দেখেন আমরা গুণ করতেছি, সবার বেস কি আছে সেম আছে, এক্স আছে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস এটা যোগ হয়ে যাবে বি কিউব মাইনাস সি কিউব প্লাস এটা যোগ হয়ে যাবে সি কিউব মাইনাস কি এ কিউব। তো এবার কি হবে, এবার তো আর বলার অপেক্ষা রাখা না, কি হবে এ কিউব কাটা বি কিউব কাটা সি কিউব কাটা, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার কি হবে 0 হবে। এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1। এগুলোর অ্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে 1ই হয়, 1 0 2 হাফ এগুলোই হয়। তো কত তো বলছে এই সব যোগ বিয়োগ করে কত আসবে, 1 আসবে। এত কষ্ট করে যোগ বিয়োগ করে 1 আসলে হইলো, দেখছেন কত মজা, খুব সহজ। সো এবার আসেন যে এই দুইটার যে কোনো একটা করবো, একটা 40 একটা 38। এখন যদি প্রশ্ন করতাম 40 না 38 কোনটা করবো, তো প্রশ্ন হচ্ছে সবসময় পরেরটা। 40 করবো নাকি 38 করবো, তাহলে প্রশ্ন অ্যান্সারটা হচ্ছে অলওয়েজ যে অবশ্যই পরেরটার একটু কঠিন হবে। বিষয়টা কিন্তু এরকম নাও হইতে পারে। আচ্ছা 40 হচ্ছে পি কিউ আর, সবার মান দেয় আছে। 38 হচ্ছে এই 40 38 তো একই অঙ্ক, হুবহু সেম, ওটা এবিসি মান বসা দিলে হয়ে যাবে। 40টা দেখতে একটু গঞ্জাম লাগতেছে নাকি? একই অঙ্ক, একদম সেম অঙ্ক, তো আমরা 40ই করি। তাহলে 38টা ডু ইট হোমওয়ার্ক। ওকে, একদম সেম অঙ্ক, একদম সেম। আচ্ছা আমরা 40 করতেছি, তাহলে সলিউশন লাস্ট অঙ্ক, আজকের লাস্ট প্রবলেম আমরা সলভ করতেছি। এক্স হচ্ছে এত, ওয়াই হচ্ছে এত, জেড হচ্ছে এত, ও না পি হচ্ছে এত, কিউ হচ্ছে এত, আর হচ্ছে এত, এগুলো বের করতে হবে কত। আচ্ছা তো সবার মান তো দেয়াই আছে, পি দেয়া আছে, কিউ দেয়া আছে, আর দেয়া আছে, এবং মানগুলিকে এক্স ওয়াইয়ের মাধ্যমে দেয়া আছে। ঠিক আছে, মানগুলিকে এক্স ওয়াইয়ের মাধ্যমে দেওয়া আছে, দ্যাট ইজ পি কিউ। এই সব মান বসায় দিতে হবে, সব মান বসায় দিতে হবে না। ওকে, আমি আগে একটু প্রশ্নটাকে একটু সাইজ করবো নাকি, আচ্ছা দরকার নেই। আচ্ছা তো আসেন লেফট সাইড, বেশি মাত বের করার দরকার নেই। এতের পর কত সি, এতের পর কত এ, এতের পর কত হবে বি,
জাস্ট মান বসাই দিই, পি কিউ আর সব মান বসাই দিই। পি মানে কি এক্স ওয়াই পাওয়ার এ মাইনাস ওয়ান, কিউ মানে কি এক্স ওয়াই পাওয়ার বি মাইনাস ওয়ান, তার হোল পাওয়ার কত সি, জাস্ট মান বসাইলে হবে। কিউ মানে কি এক্স ওয়াই পাওয়ার বি মাইনাস ওয়ান, আর মানে কি এক্স ওয়াই পাওয়ার সি মাইনাস ওয়ান, ঠিক আছে, হোল পাওয়ার কত এ। আবার আর মানে কি জাস্ট মান বসাচ্ছি, কিচ্ছু না, এক্স ওয়াই পাওয়ার সি মাইনাস ওয়ান। আবার পি মানে কি এক্স ওয়াই পাওয়ার এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, তার হোল পাওয়ার কত বি। এখন আমরা একটু কাটাকাটি করি না, একটু কাটাকাটি করি। এখানে এক্স এক্স ক্যান্সেল আউট, এক্স এক্স ক্যান্সেল আউট, এক্স এক্স ক্যান্সেল আউট, ওকে। তো একটু কমায় ফেললাম। এবার মানে এক্স নট ইকুয়ালস টু জিরো চিন্তা করে, হ্যাঁ, ওকে। এবার দেখেন কি আছে, ওয়াই পাওয়ার এত, ওয়াই পাওয়ার এত, ভাগ আছে, বেস কিন্তু সেমই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে পাওয়ার কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ভাগের সময় পাওয়ার কী হয়, মাইনাস হয়। এ মাইনাস ওয়ান মাইনাস বি প্লাস ওয়ান, মাইনাস মাইনাসে কিন্তু প্লাস, এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেছে, এটা মাইনাস ছিল, এটা প্লাস হয়ে গেছে, কারণ মাইনাস ঢুকতেছে ভিতরে। ভিতরে কী ঢুকতেছে, মাইনাস ঢুকতেছে। আশা করি বুঝতে পেরেছেন। আবার ভুলে যায় না, হোল পাওয়ার সি ছিল, ভুলে যাওয়া যাবে না। একই গল্প এটার জন্য, একই গল্পটার জন্য বি মাইনাস ওয়ান মাইনাস সি প্লাস ওয়ান, এটা হচ্ছে এ মাইনাস সি প্লাস ওয়ান। একই গল্পটার জন্য সেটা হচ্ছে সি মাইনাস ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান, এটার পাওয়ার কত হবে বি। সি মাইনাস ওয়ান মাইনাস এ প্লাস ওয়ান, এটার পাওয়ার কত হবে বি। ক্লিয়ার? এবার দেখি একটু ভিতরে কাটাকাটি করা যায় কিনা। দেখতে পাচ্ছি ভিতরে কিছু কাটাকাটি হবে আর কি। মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা, ভিতরে একটু কাটাকাটি হচ্ছে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান, হ্যাঁ কাটাকাটি গেছে। আর কিছু যাবে, আর কিছু যাচ্ছে না, না আর কিছু চোখে পড়ছে না, আর কিছু যাচ্ছে না আসলে, ঠিক আছে, ওকে। তো এবার আমরা দেখি কি কি পাইলাম। কি কি পাইলাম, যে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে এ মাইনাস বি, তার পাওয়ার আবার সি, ওয়াইয়ের পাওয়ার হচ্ছে বি মাইনাস সি, তার পাওয়ার হচ্ছে এ, আর ওয়াইয়ের পাওয়ার হচ্ছে সি মাইনাস এ, তার পাওয়ার হচ্ছে বি। এবার কী হবে, পাওয়ার পাওয়ার কী হবে, গুণ হবে। তাহলে ওয়াইয়ের পাওয়ার এসি মাইনাস বিসি ইন্টু গুণ হবে, তাহলে এ বি মাইনাস এসি ইন্টু গুণ হবে বিসি মাইনাস এবি। এবি আর বি একই কথা, ওকে। এবার সব গুণ আছে, বি সেম আছে, পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে এ বি মাইনাস বিসি প্লাস এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি। জাস্ট এবার যোগ বিয়োগ কাটাকাটি করলেই আমাদের অঙ্ক শেষ। আশা করি সবই কাটাকাটি যাবে। এ বি বিসি বিসি, হ্যাঁ প্লাস মাইনাস ঠিক আছে। এ বি এই এসি এসি কাটা যাবে না, কি হলো, এ বি মাইনাস এসি, বিসি মাইনাস এবি, এসি মাইনাস বিসি। কি আবার কি প্রশ্নে ভুল আছে, কি এক বিপদের মতো বললাম। প্রশ্নে কি আজকেও আবার মানে টাইপ করতে ভুল হয়েছে কিনা এটা দেখতেছি। পি কিউ কিউ আর আর পি সি, পি কিউ সি ঠিক আছে, কিউ আর এ ঠিক আছে, আর পি বি, হ্যাঁ প্রশ্ন তো ঠিক আছে, হ্যাঁ প্রশ্ন ঠিক আছে। কারণ আমাদের এ মাইনাস বি, হয়তো আমি এখানে ভুল করেছি, একটু দেখছি, বি মাইনাস সি, সি মাইনাস এ, ওকে। তাহলে এসি মাইনাস বিসি, এ বি মাইনাস এসি, বিসি মাইনাস এবি, যোগ করলে এ বি মাইনাস বিসি প্লাস এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি। এ বি কাটা প্লাস মাইনাস শেষ, বিসি বিসি কাটা, তাহলে এ বি কাটা, বিসি বিসি কাটা, কিন্তু এটা কিন্তু কাটাকাটি যায় না। দেখেন এ বি মাইনাস এসি কাটাকাটি যায় না। তাহলে অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন যদি প্রশ্ন এটাই হয়ে থাকে, তাহলে পাওয়ার হচ্ছে এ বি মাইনাস এসি। তাহলে এ বি মাইনাস এসি হয়তো সর্বোচ্চ একটু কমন নেওয়া যায়, এটা কমন নেওয়া যায়, এটা হয়। এবার কিন্তু ওয়াই টু দি পাওয়ার জিরো আসলো না, যে অ্যান্সার ওয়ান হবে, কারণ প্রশ্ন যদি এটাই হয় তাহলে আসলে এটাই অ্যান্সার, কারণ বাকি তো আর কোনো কিছু কাটা যাচ্ছে না। বাকি তো আর কোনো কিছু কাটা যাচ্ছে না। আচ্ছা না, এ বি বিসি, এ বি এসি, বিসি বিসি এসি হওয়ার কথা, বিসি এসি হওয়ার কথা,
বিসি এসি হওয়ার কথা, বিসি এবি, এটাই ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে, এখানে এবি বিসি, তাহলে ওকে এ মাইনাস বিসি, বি মাইনাস সি এ, সি মাইনাস এ বি। এটা আসলে হবে না আসলে। হ্যাঁ, ও হো তেরি, কি একটা কাজ করলাম দেখছেন। আমি তো এটাই বলি, আমার তো খটকা লাগতেছে অনেকক্ষণ ধরেই, যে এটা তো আসলে ওয়ার পার 0 আসার কথা ছিল। ঠিক আছে, দেখেন এটা তো এ সি, এটা তো এ সি, তাই না? আমি এখানে লিখতেছি এ বি, এ বি লিখছিলাম, দেখেন ভিডিওটা একটু আগে নিয়ে দেখেন, এ বি লিখছিলাম, এসি মাইনাস বিসি, তাহলে এসি মাইনাস বিসি প্লাস এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি। এক সামান্য ভুলের জন্য কী হলো, কতক্ষণ সময় নষ্ট হলো। এসি প্লাস এসি মাইনাস কাটা, এ বি প্লাস এ বি মাইনাস কাটা, বিসি মাইনাস বিসি প্লাস কাটা, তাহলে ওয়ার পাওয়ার কত আসে, ওয়ার পাওয়ার কত আসে, 0 আসে। ওয়ার পাওয়ার 0 মানে কি 1, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো জোর করে একটা ভুল করে ফেলছিলাম আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের বেশ কাজে আসবে। যদি ভিডিওটি আমাদের যে কষ্টের যে ভিডিওটি, আমরা কিন্তু রাত জেগে করতেছি, এখন হচ্ছে 2:15 বাজে, রাত্রি 2:15। তো যদি ভিডিওটি আপনাদের আসলে উপকারে আসে, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওটি আপনারা যত বেশি সম্ভব লাইক কমেন্ট করে, হ্যাঁ, এবং সবার কাছে শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দেবেন। ঠিক আছে, এই একটাই রিকোয়েস্ট, আর কোনো রিকোয়েস্ট নেই। আমরা হচ্ছে ফ্রিতেই সব কিছু আপনাদের জন্য করছি, এবং হচ্ছে আপনাদের জন্য যে এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। কারণ আপনাদের যে ইন্সপায়ারেশনগুলি, যেগুলো আমরা হচ্ছে ইনবক্সে পাই বা কমেন্ট সেকশনে পাই, বা বিভিন্ন হচ্ছে আমার যে বিভিন্ন যে অনলাইন যে মিডিয়াগুলি আছে, সোশ্যাল মিডিয়া, সবগুলির মধ্যে যে আপনাদের যে একটা অ্যাকসেপ্টেন্স এবং আপনাদের যে একটা ভালোবাসার যে জায়গাটা, এত কম সময়ের মধ্যেই, যে আপনারা কিন্তু মানে রীতিমতো আমি দেখতে পাচ্ছি যে সবাই একরকম যে একটা কমিউনিটি একটা কিন্তু গ্রো করেছে, একটা কমিউনিটি গ্রো করেছে, যে কমিউনিটি কিন্তু আসলে জানতে চাচ্ছে, শিখতে চাচ্ছে, বা জানতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন। তো আমার এই বিষয়টি খুব বেশি ভালো লাগছে। তো আপনারা যদি আসলে এরকম এই যে উৎসাহিত করা আমাদেরকে, আমরা যারা হচ্ছে এই যে কষ্টটি করছি, উৎসাহিত যদি আপনারা যেভাবে করছেন, সেই ধারা যদি অব্যাহত থাকে, এবং আপনারা যদি এই বিষয়টিকে যদি আরেকটু এনহ্যান্স করতে পারেন, আরও যদি সবার কাছে পৌঁছে দিতে পারেন, একসময় কিন্তু দেখা যাবে যে এই চ্যানেলটি বা এই পেজটি বিসিএসের জন্য ম্যাথামেটিক্স বা মেন্টাল অ্যাবিলিটি বা সায়েন্স বা আরও যে বিভিন্ন জায়গা আছে, তার জন্য আসলে যথেষ্ট পরিমাণে অবদান রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। জয় হোক গণিতের, দেখা হবে বিচারে। আল্লাহ হাফেজ।